আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষায় তুমি যদি ক্যালকুলেটরটা ঠিকমতো ব্যবহার করতে পারো তাহলে বেশিরভাগ এমসিকিউ 20টারও বেশি এমসিকিউ তুমি শুধু ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবে। তো আমরা আজকে সেটাই দেখব। এসএসসি 26 ব্যাচের শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলোর ক্যালকুলেটর হ্যাকস আমরা এমএস সিরিজ এফএক্স 100 এমএস 570 কিংবা 999 991 এমএস সিরিজের ক্যালকুলেটর দিয়ে কিভাবে তোমরা এমসিকিউর একদম দফা রফা করে ফেলতে পারো আমরা দেখব। হ্যাঁ, তো এই ক্লাসটা পুরোপুরি কমপ্লিট করলে আমি প্রমিস দিচ্ছি যে তুমি 20টার মতো এমসিকিউ জাস্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবে। তো এই ক্লাসটা দেখো। আর যাদের এমএস না, ইএস, সিডাব্লিউ বা অন্য ক্যালকুলেটর, তোমাদের জন্যও কিন্তু ডেডিকেটেড ক্যালকুলেটর বেসড হ্যাকস দেওয়া আছে। এই চ্যানেলটায় চলে গেলেই হবে। তো চলো আমরা শুরু করতেছি সেট অফ ফাংশন দিয়ে। তো আমরা এখন এমএস ক্যালকুলেটর দিয়ে সেট অফ ফাংশনের ক্যালকুলেটর হ্যাকস দেখব। এই চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাকস একটু কম, তবে অন্যান্য চ্যাপ্টারে কিন্তু অনেক বেশি আছে। যে সবগুলার ক্যালকুলেটর হ্যাকস এই চ্যানেলে কিন্তু তুমি পেয়ে যাবা। তো চলো আর কথা না বাড়াই শুরু করতেছি। আমরা প্রথমত যেটা দেখবো, এটা আসলে একটা এমসিকিউ হ্যাকস। এটা এমসিকিউতে প্রচুর আসে, যদিও ক্যালকুলেটরের খুব একটা ব্যবহার নেই। যেহেতু এমসিকিউতে প্রচুর আসে, আসবে কোনো একটা বোর্ডে আসবে, এই জন্য দেখা দিচ্ছি। ঠিক আছে, একটা সেট এ সেট। এই এ সেটের উপাদান সংখ্যা যদি এনটা হয় তাহলে তার উপসেট কয়টা হবে জানো? এর উপসেট হবে 2 টু দি পাওয়ার এনটা। প্রকৃত উপসেট কয়টা? 2 টু দি পাওয়ার এন, তার থেকে এক কম। এটার যেই শক্তি সেট অর্থাৎ পি অফ এ, সেই শক্তি সেটের উপাদান কয়টা হবে জানো? 2 টু দি পাওয়ার এন। দেখো একটা কোয়েশ্চেন প্রচুর আসছেন, প্রচুর আসবে। একটা সেট পি সেট, এর উপাদান কয়টা? 4টা। তাহলে এর উপসেট কয়টা হবে? 2 টু দি পাওয়ার 4। তুমি ক্যালকুলেটরে যাবা, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 প্রেস করবা, দেখো ইকুয়াল চাপ দাও 16টা। আমি যদি বলতাম এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 12টা, তাহলে শক্তি সেট কত হইতো? 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12, 4096টা। প্রকৃত উপসেট কয়টা? এর থেকে এক কম, 4095টা হইতো। দেখো এর পরের কোয়েশ্চেনটা এরকম, 1 2 3 4, উপাদান 4টা, প্রকৃত উপসেট কয়টা? তাহলে কত হবে আমাকে বলো তো? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝছো? ক্যালকুলেটর এভাবে লিখলেই হয়ে যাবে। 15টা। আচ্ছা, এবার উল্টা, প্রকৃত উপসেট বা উপসেট দেওয়া আছে, উপসেটের সংখ্যা হচ্ছে 32টা, উপসেটের সংখ্যা 32টা। তাহলে এ সেটের উপাদান কয়টা আমাকে বলো তো? 2 টু দি পাওয়ার n সমান 32। n এর ভ্যালুটাই তো বের করা লাগবে। তুমি বসায় দেখো n এর কোন ভ্যালুর জন্য এটা 32 হয়। বা তুমি যদি একটু বুদ্ধিমান হও, n এর ভ্যালু লগ দিয়ে বের করে ফেলা যায়। লগ 2 বেস 32। এমএস ক্যালকুলেটর এটা যেভাবে করে এভাবে করে, লগ 32 ভাগ লগ 2। বুঝছো? অর্থাৎ একটা সেটের উপসেট সংখ্যা যদি পি সংখ্যক হয়, উপসেট কয়টা? পি সংখ্যক, তাহলে ওই সেটের উপাদান কয়টা? এইটা। ওই সেটের উপাদান কয়টা? লগ পি ভাগ লগ 2, লগ পি ভাগ লগ 2। ঠিক আছে। আচ্ছা, উপাদান সংখ্যা কত দেওয়া আমাকে বলো তো? 32 দেওয়া। উপসেট সংখ্যা কয়টা? 32। তাহলে লগ 32 ভাগ তুমি লগ 2 করলেই কি আমাদের উপাদান সংখ্যা চলে আসবে। উপাদান সংখ্যা কয়টা? 5টা। সিমিলার ভাবে উপসেট সংখ্যা 64, তাহলে উপাদান কি? লগ 64 ভাগ লগ 2, তাই না? লগ 64, এই যে আমরা সুন্দর করে লিখি, দেখো লগ 64 ভাগ লগ 2, লগ 64 ভাগ লগ 2, 6টা। এখন উপসেট না বলে আমি যদি বলতাম প্রকৃত উপসেট 63টা, তাহলে সেখান থেকে উপসেট কয়টা? একটা যোগ করে দিতা, সেম অঙ্ক না? সেম অঙ্ক। আমি বুঝাইতে পারলাম? চলো এরপর একটা ক্রমজোড় সংক্রান্ত সমীকরণ সমাধান। এটা খুব ইজিলি ক্যালকুলেটর দিয়ে করা যায়। কিভাবে করবে জানো? দেখো এই দুইটা ক্রমজোড় সমান, তার মানে প্রথমটা আর প্রথমটা সমান। হ্যাঁ, দ্বিতীয়টা আর দ্বিতীয়টা সমান। কেমন? আচ্ছা, তাহলে প্রথমটা সমান। তুমি সুন্দর করে লেখো, x মাইনাস 2y ইকুয়ালস টু 1, 3x প্লাস 2y ইকুয়ালস টু 19। তুমি সুন্দর করে x আর y সব বাম পাশে, ধ্রুবক পদ ডান পাশে, এভাবে লিখবা। বুঝছো? x আর y সব বাম পাশে, ধ্রুবক পদ ডান পাশে, x আর y সব বাম পাশে, ধ্রুবক পদ ডান পাশে, এভাবে লিখবা। এবার এই দুইটা সমীকরণ আমি ক্যালকুলেটর দিয়ে সমাধান করব। কিভাবে? তুমি ক্যালকুলেটরটাই যাবা, ঠিক আছে? ধরো এসি প্রেস করলা, তারপর মোডে যাবা, একবার প্রেস করলা, দুইবার প্রেস করলা, তিনবার প্রেস করলা। দেখো 1 নম্বরে লেখা কি? ইকুয়েশন। তুমি 1 নম্বর প্রেস করলা। তারপর তোমাকে জানতে চাইবে কয়টা অজানা রাশি। দেখো আননোনস 2টা নাকি 3টা, এখানে 2টা অজানা রাশি। তো তুমি কি প্রেস করবা? বলো 2 প্রেস করবা। তারপর তোমাকে জানতে চাইবে x এর সহগ কত। প্রথম সমীকরণে x এর সহগ কত? প্রথম সমীকরণে x এর সহগ মানে a1, x এর সহগ কত? 1। তুমি ইকুয়াল প্রেস করে দাও। b1 মানে কি? প্রথম সমীকরণে y এর সহগ। b1 মানে কি? প্রথম সমীকরণে y এর সহগ। বুঝছো? প্রথম সমীকরণে y এর সহগ কত আমাকে বলো? প্রথম সমীকরণে y এর সহগ -2, তুমি -2 দিয়ে ইকুয়াল দিবা।
C1 মানে প্রথম সমীকরণে ধ্রুবক ডান পাশে, ইকুয়ালের ডান পাশে ধ্রুবকটা কত আমাকে বলো, 1। ধ্রুবকটা কত, 1, প্রেস করে দিলাম। এবার A2 হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণে, দ্বিতীয় সমীকরণে x এর সহগ কত, 3। দ্বিতীয় সমীকরণে x এর সহগ 3। B2 হচ্ছে দ্বিতীয় সমীকরণে y এর সহগ, দিলাম। C2 মানে কি, দ্বিতীয় সমীকরণে ধ্রুবক পদ ডান পাশে নেওয়ার পর দিলাম 19, ইকুয়াল প্রেস করো। তাহলে দেখো আমার x এর ভ্যালু কত চলে আসছে, 5। দেখো দেখো তাকায় দেখো, x এর ভ্যালু চলে আসছে 5। তুমি আরেকবার যদি ইকুয়াল চাপ দাও, y এর ভ্যালু চলে আসবে, y এর ভ্যালু 2। শেষ হয়ে গেছে, এতটা ইজি। বুঝছো? এরপরটা দেখো, ক্রমজোড়, তার মানে এটা আর এটা সমান, এইটা আর এটা সমান। তো তুমি কি করবা বলো বলো, কে আর কে সমান, x - 1 সমান y - 2, এই দুইটা সমান। আবার y + 2 এটার ভ্যালু কত, 2x + 1 এর সমান। তো x আর y বাম পাশে, বাকিগুলা ডান পাশে। তাহলে x - y = -1, x - y = -1। তারপর খেয়াল করো 2x - y, খেয়াল করো 2x - y, 2 - 1 1। ফরম্যাটটা বুঝছো, x আর y বাম পাশে, ধ্রুবকটা ডান পাশে। ওকে, চলো এই দুটো সমাধান করব। কি প্রেস করবা আমাকে বলো, তুমি এসিতে প্রেস করতে পারো, এসিতে প্রেস করলে আবার একদম প্রথম থেকে শুরু করবে। বুঝছো? এই দেখো আমাকে জানতে চাইছে A1, বুঝছো? আমি কিন্তু ওই মোডে গিয়ে তারপর এসিতে প্রেস করছি। বুঝছো? নাহলে তোমাকে কি, তুমি যদি নর্মাল মোডে থাকো আবার কি করতে হবে, একবার প্রেস করবা, দুইবার প্রেস করবা, তিনবার প্রেস করবা। ইকুয়েশন 1 নাম্বার, দুইটা অজানা রাশি। ঠিক আছে? বুঝছো? বুঝছো? তোমরা কি বুঝছো? আচ্ছা, তাহলে আমরা সুন্দর করে লিখি। দেখো x এর সহগ কত, x এর সহগ কত, 1। y এর সহগ কত, -1। প্রথম সমীকরণে ধ্রুবক পদ কত, -1। ঠিক আছে, লিখে ফেললাম। এবার দ্বিতীয় সমীকরণে x এর সহগ কত, 2। y এর সহগ কত আমাকে বলো, -1। ধ্রুবক পদ কত, 1, তাই না? ইকুয়াল প্রেস করো, দেখো 2 আর 3। বুঝছো? আমার x এর ভ্যালু আসছে 2, এই যে দেখো x এর ভ্যালু 2, y এর ভ্যালু কত, 3। তাহলে আমরা সমাধান করে ফেললাম। তো সিমিলার ভাবে তুমি বাকিগুলোও কি সমাধান করবে, ঠিক আছে? এবার আমরা দেখব, এই যে একটা ফাংশন দেওয়া আছে f(-1), তার মানে x এর জায়গায় -1 বসাইলে কত আসবে। বুঝছো? এটা হাতে করা যায়, বাট ক্যালকুলেটর আরো সহজ। তুমি কি করবা, ক্যালকুলেটরে এই সমীকরণটা যেমনে আছে এমনি তুলবা। দেখো x⁴, x কই পাবা, ফার্স্টে মোড একে যাইতে হবে। হ্যাঁ, বুঝছো? তারপর দেখো x কোথায় পাবা, আলফা, এই যে আলফা প্রেস করবা, তারপর এই বাটনটাই প্রেস করবা, x পেয়ে গেলা। ঠিক আছে? x⁴ পাওয়ার এই যে x⁴ প্লাস 5x আলফা x, x⁴ প্লাস 5x মাইনাস 3। বুঝতে পারছো? এটা উঠাইছো। এবার তুমি x এর জায়গায় কত বসাইতে চাইতেছো, -1 না? আমাকে বলো x এর জায়গায় কত বসাইতে চাইতেছো, -1। তো তুমি কি প্রেস করবা জানো, এই যে ক্যালক বাটনটা আছে না, ক্যালক বাটনটা প্রেস করলা। ও জানতে চাইবে x এর জায়গায় কত বসাইতে চাও। তুমি x এর জায়গায় -1 বসায় ইকুয়াল চাপ দিবা। দেখো কত চলে আসছে, -7। এরপর f(2), x এর জায়গায় কত বসাইতে চাইতেছো, 2। তুমি কি প্রেস করবা, আবার ক্যালক প্রেস করলা, x এর জায়গায় কত বসাবা, 2। বসাইলা 2, ইকুয়াল চাপ দাও। কত আমাকে বলো তো, কত আসছে, 23। তারপর f(½), তাহলে x এর জায়গায় কত বসাবা, 1/2। তো আবার কি ক্যালক প্রেস করো, x এর জায়গায় কত, 0.5। এটা কত আসে দেখো, এই একটা বিভ্রে জিনিস চলে আসছে। এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করার জন্য এই যে এই বাটনটা AB/C, এটা দিয়ে যদি প্রেস করে দেখো, -7/16, -7/16। আমি বুঝাইতে পারলাম? সিমিলার ভাবে অনেকগুলো MCQ আছে, এগুলো করে নিবা, এটা আমি করে দিই। f(y) সমান এইটা, y থাকলে প্যারা নাই, তুমি y এর বদলে x লিখতে পারো। 3x + 1 ভাগ y - 1, ব্র্যাকেটগুলো সুন্দর করে দিতে হবে, বুঝছো? 3x, খেয়াল করো, এই যে 3x + 1, এটাকে কি দিয়ে ভাগ করবে আমাকে বলো তো, ভাগ y - 1, y তো না, তুমি y এর জায়গায় কি দিছো, x - 1। বুঝছো? উঠানো শেষ। f(-1), তাহলে x এর জায়গায় -1। তো কি করবা, ক্যালক প্রেস করবা, x এর জায়গায় কত, -1 দিলা, ইকুয়াল চাপ দাও। দেখো অ্যান্সার কত আসছে, আমাদের অ্যান্সার চলে আসছে 1। আমি কি বুঝাইতে পারলাম? আমাকে বলো। সিমিলার ভাবে এটা করবা, এটা সলভ করবা, এটা করবা। আচ্ছা, এবার আসো মজার জিনিস। x এর কোন মানের জন্য এই জিনিসটা 0 হবে, বুঝছো? x এর কোন মানের জন্য এই জিনিসটা 0 হবে। দেখো x এর কোন মানের জন্য f(0), f(0) মানে কি আমাকে বলো তো, x³ - 6x² + 11x - 6 = 0।
তার মানে এইটা 0 হলে x এর মান কত, x এর মান কত, তার মানে এই ত্রিঘাত সমীকরণটা আমাকে সমাধান করা লাগবে, এই ত্রিঘাত সমীকরণটা আমাকে সমাধান করা লাগবে, তাই না? আচ্ছা, ত্রিঘাত তো দ্বিঘাত হইতে পারে, সমীকরণটা দ্বিঘাত হইতে পারে। ধরো আমি বললাম f of x সমান x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। f of x যদি 0 হয় তবে x এর মান কত? f of x 0 হলে তার মানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0 হলে x এর মান কত, তাই তো? তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, ওটা একটা ত্রিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ আর ত্রিঘাত সমীকরণ ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যায়। আমরা ফার্স্টে দ্বিঘাতটা সলভ করি, ঠিক আছে? আচ্ছা, মনে রাখতে হবে x স্কয়ারের সহগকে বলা হয় a, x এর সহগকে বলা হয় b, ধ্রুবক পদকে বলা হয় c। সবকিছু এক পাশে, ডান পাশে শূন্য, সবকিছু এক পাশে। ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই ফরম্যাটে। হ্যাঁ, x কিউবের সহগ a, ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়ালস টু 0। বুঝছো? আচ্ছা, তো তুমি কি প্রেস করবা? একবার মোড প্রেস করবা, দিলাম। আরেকবার প্রেস করব, দিলাম। আরেকবার প্রেস করব, দেখো ইকুয়েশন 1 নাম্বার প্রেস করলাম, ঠিক আছে? এই বাটনটা প্রেস করবা, দেখো ডান দিকে একটা অ্যারো আছে, দিলাম। ও এবার জানতে চাইছে ডিগ্রিটা কত, আমার ডিগ্রি কত, 2 না 3? বুঝছো? তো আমি দিয়ে দিলাম আমাদের ডিগ্রিটা হচ্ছে 2। ও এবার জানতে চাচ্ছে এ কত, এ মানে হচ্ছে x স্কয়ারের সহগ, এ মানে হচ্ছে x স্কয়ারের সহগ, সেটা হচ্ছে 1। তারপর জানতে চাচ্ছে b কত, b মানে কি, x এর সহগ, b মানে কি x এর সহগ মানে -5। তারপর c মানে কি, ধ্রুবক পদ 6। ইকুয়াল প্রেস করো, দেখো সমাধান করলে x এর একটা মান পাইছি 3, x এর একটা মান পাইছি 3, আরেকটা মান কত পাইছি 2। শেষ। এবার চলো দ্বিঘাত তো সমাধান করতে পারবা, যে কোনো দ্বিঘাত সমীকরণ এখন সমাধান করতে পারবা, পারবা। যে কোনো ত্রিঘাত সমীকরণ কেমন সমাধান করবা? তুমি আবারও মোড একবার প্রেস করলা, 2 বার 3 বার, ইকুয়েশনে যাও। তারপর কি করবা? এই যে ডান দিকে একটা অ্যারো আছে না, এই অ্যারোটা দিলা। এবার ডিগ্রি কত, ডিগ্রি কত 3, ডিগ্রি কত 3, ঠিক আছে 3 দিলাম। এ মানে কি, সবচেয়ে বড় ঘাতের সহগ অর্থাৎ x কিউবের সহগ। এখানে x কিউবের সহগ কত আমাকে বলো? x কিউবের সহগ হচ্ছে 1। তারপর তারপর b মানে কি, x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ কত আমাকে বলো? -6। c মানে কত, x এর সহগ, x এর সহগ কত আমাকে বলো? 11। আর d মানে কি, ধ্রুবক, সেটা কত? -6 দিলাম। এই দেখো আমাদের x এর একটা ভ্যালু আসছে 3, আবার ইকুয়াল চাপ দাও, আরেকটা ভ্যালু আসবে 1, আবার ইকুয়াল চাপ দাও, আরেকটা ভ্যালু আসবে, সেটা চলে আসে 2। তাহলে এই সমীকরণটার সমাধান 1 2 3, এটা 2,3। তার মানে x এর ভ্যালু, তার মানে x এর ভ্যালু 3 আর 2 হলে এই জিনিসটা শূন্য, f of x শূন্য। x এর ভ্যালু 1 2 3 হলে এই জিনিসটা শূন্য। সেগুলো এমসিকিউতে আসতে পারে। দেখো x এর মান কত হলে এইটা শূন্য, এটা একটা ত্রিঘাত সমীকরণ না? ত্রিঘাত সমীকরণ তুমি সমাধান করতে পারবা? বলো তো, বলো তো। আমাদের ক্যালকুলেটর অলরেডি কিন্তু ত্রিঘাত মোডেই আছে। আমি এসিতে প্রেস করলাম, জাস্ট এসিতে প্রেস করলাম, ঠিক আছে? এসিতে আমাদের ক্যালকুলেটর কিন্তু অলরেডি ত্রিঘাত। তাহলে এ মানে কি আমাকে বলো তো? x কিউবের সহগ, x কিউবের সহগ কত? 1। b মানে কত, x স্কয়ারের সহগ, এখানে কোনো x স্কয়ার আছে না, x স্কয়ারের সহগ কত আমাকে বলো? x স্কয়ারের সহগ 0। c মানে কত, x এর সহগ, c মানে কত, x এর সহগ, x এর সহগ কত আমাকে বলো? x এর সহগ কত? -1। d মানে কি, d মানে কি, ধ্রুবক পদ, ধ্রুবক পদ সেটা কত? -24। ইকুয়াল প্রেস করো, দেখো x এর একটা মান চলে আসছে কত? 3। তুমি পেয়ে গেছো। এটা এভাবেও করতে পারো। আচ্ছা 3 ঘাতের বেশি দিলে কি করবা? তখন তো পারবা না। তখন আরেকটা উপায় হচ্ছে অপশন টেস্ট। দেখো f of x, এখানে তুমি x এর মান অপশনে বসাবা। এই অপশনটা বসালে দেখো এটার মান 0 আসে কিনা। তারপর এটা দেখো, এটা দেখো, এটা দেখো। হ্যাঁ, ফাংশনের মধ্যে ভ্যালু বসানো, এটা ক্যালকুলেটর দিয়ে ইজিলি করা যায় না? তোমাকে কি করতে হবে? মোডে যাবা, মোডে যাবে 1 নাম্বার, ঠিক আছে? আমি ফাংশনটা ক্যালকুলেটর উঠাই, x কিউব মাইনাস x, এই দেখো আলফা x কিউব, তাই তো? x কিউব মাইনাস x -24, এটাই তো, এটাই তো। আচ্ছা আমি বসাই, প্রথম অপশনটা বসাই, x এর জায়গায় 2 বসাই, দেখি এটা শূন্য হয় কিনা। হয় না, শূন্য হইল না, তাহলে এটা উত্তর না। তারপর x এর জায়গায় 3 বসাই, দেখি শূন্য হয় কিনা। আরে 3 বসাই শূন্য হয়ে গেছে। তাহলে এরকম অঙ্ক আসলে তুমি পারবা না? তুমি পারবা, তুমি পারবা, ঠিক আছে? আচ্ছা আমাদের লাস্ট একটা টাইপ, এটা আসলে হাতে করাই সহজ, এরপরেও তুমি যদি ক্যালকুলেটরে করতে চাও, দেখো f of x সমান এইটা, এখানে একটা অজানা রাশি আছে p, একটা অজানা রাশি বা আননোন আছে p। তোমাকে বলছে f of -3 0 হলে p এর মান কত? f of -3 0 হলে p এর মান কত? f of -3, তার মানে x এর জায়গায় কত বসবে আমাকে বলো তো? x এর জায়গায় -3 বসবে, p এর মানটা অজানা, তাহলে বসাও তো, x এর জায়গায় -3 বসাও। হ্যাঁ,
দেখো দেখো তো একটু মনোযোগ, এক্সের জায়গায় কত বসাও? -3, এক্সের জায়গায় -3 তার কিউব, -3 তার কিউব। পিটা অজানা, পি এর ভ্যালুটা আমি বের করব। অজানা রাশিকে ক্যালকুলেটরে এক্স দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা পি এর জায়গায় কত বসাই দিলাম? এক্স বসালাম। পি এর জায়গায় কত বসালাম? এক্স ইন্টু ইন্টু এক্সের জায়গায় কত বসাবো? এক্সের জায়গায় হচ্ছে -3, এক্সের জায়গায় -3, -3 স্কোয়ার, -3 স্কোয়ার, -6 ইন্টু -3, আমি সাইন দিয়ে ফেলছি, ব্র্যাকেটটা ক্লোজ করি, ঠিক আছে, -9, সুন্দর করে এটা উঠাইছো। তো এটা কি আসছে? এফ অফ -3, এক্সের জায়গায় পি, এইটার মান 0, তাহলে আলফা ইকুয়াল টু 0, আলফা ইকুয়াল টু 0 লিখছো, সুন্দর করে লিখছো আমাকে বলো। তুমি কি করছো? এক্স এর জায়গায় -3 বসাইছো আর পি এর জায়গায় এক্স ইকুয়াল টু 0। এবার এটা সমাধান করব, শিফট ক্যালকে প্রেস করলাম, তোমাকে এক্স এর একটা মান দিতে বলবে, দিলা, তুমি আবার কি করবা? শিফট ক্যালক প্রেস করে ফেলবা, তোমাকে অ্যান্সারটা ঠাস করে দিয়ে দিবে। দেখো এক্স এর ভ্যালু কত? 2, এক্স এর ভ্যালু মানেই কি? আমাদের পি এর ভ্যালু। এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারো বা হাতে করাও কিন্তু খুব একটা কঠিন না, এরপর দেখো সিমিলার, এফ অফ এম সমান এইটা হলে কে এর কোন মানের জন্য? কে এর কোন মানের জন্য, অর্থাৎ এই কে এর কোন মানের জন্য, কেটাকে মনে মনে এক্স ধরবা, এফ অফ -2 ইকুয়ালস টু 0 হবে। অর্থাৎ এম এর জায়গায় তুমি -2 বসাবা, বসাও তো, এম এর জায়গায় -2 বসাও, তাহলে -2 তার কিউব প্লাস কে স্কোয়ার, কে এর জায়গায় কত বসাবা আমাকে বলো তো? কে এর জায়গায় বসাবা এক্স, ঠিক আছে, -4m, -4 ইন্টু -2, -4 ইন্টু -2, -4, আলফা ইকুয়ালস টু কত? 0, ঠিক আছে। শিফট সলভ, আবার কি করবা? শিফট সলভ, দেখো আমাদের এক্স এর মান কত চলে আসে? 2 চলে আসে, মানে কে এর মান কত? 2। তো এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটার ক্যালকুলেটর হ্যাক্স এমএস দিয়ে শেষ হলো। বাকি সবগুলার ক্যালকুলেটর হ্যাক্স কিন্তু ইউটিউবে দেওয়া আছে। আল্লাহ হাফেজ। তো আমরা এখন অধ্যায় 3 বীজগাণিতিক রাশি, এই চ্যাপ্টারটার ক্যালকুলেটর হ্যাক্স দেখবো এমএস ক্যালকুলেটর দিয়ে। তো এই চ্যাপ্টারটার অলমোস্ট 90% এমসিকিউ শুধু ক্যালকুলেটর দিয়ে তুমি করে ফেলতে পারবে। কিভাবে করবা সেটাই আমি দেখাবো। হ্যাঁ, তো চলো আমরা আমাদের প্রথম টাইপটাই চলে যাই। এটা হচ্ছে মান নির্ণয়। একটা ফাংশন দেওয়া থাকবে, ধরো এফ অফ 2 বের করতে বলবো বা এফ অফ -1 বের করতে বলবো। এগুলা কিভাবে করবা? খুবই সহজ, তোমাকে ক্যালকুলেটরের ফাংশনটা উঠাইতে হবে। আমরা সেট অফ ফাংশনে অলরেডি দেখছি। তো কিভাবে উঠাবা খেয়াল করো, এক্স কিউব, এক্স কোথায়? এই যে আলফা এক্স তার কিউব, এই যে কিউব, ঠিক আছে, এক্স কিউব প্লাস 5 এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস 5 আলফা এক্স স্কোয়ার, ঠিক আছে, -3x, খেয়াল করো, -3 আলফা এক্স প্লাস 2, ঠিক আছে, উঠাইছো। তারপর তুমি ক্যালক প্রেস করবা, ক্যালক, তুমি এক্স এর জায়গায় কত বসাইতে চাইছো? 2। ধরো এফ অফ 2 ইকুয়ালস টু কত আসে দেখো, খেয়াল করো তো, এফ অফ 2 হচ্ছে 24। তারপর এফ অফ -1, এটা কেমনে করবা? আবার জাস্ট ক্যালক প্রেস করো, ক্যালক প্রেস করলে এক্স এর জায়গায় -1টা তুমি বসিয়ে দেখো, আমাদের ভ্যালুটা চলে আসবে 9। সো এভাবে একটা ফাংশনের মান যে কোনো পয়েন্টে তুমি বের করে ফেলতে পারবে। কেমন? এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। এরপর দেখো এক্স ইকুয়ালস টু এইটা হলে 1/, মান নির্ণয় সংক্রান্ত 1/x কি করবে? এটাকে জাস্ট উল্টায় দিলেই হবে না, আমাকে বলো 1 ভাগ x, 1 ভাগ আমাদের এক্সটা কত বলো তো? √5 প্লাস √3, √5 প্লাস √3, দেখো তো এটা কত হয়? 0.2520, এটা কোন অপশনের সমান? এটা হবে না, এটা নেগেটিভ হয়ে যাবে, বুঝছো? দেখি তো 2 নাম্বারটা হয় কিনা, √5 মাইনাস √3, √5 মাইনাস √3, তুমি অপশনগুলো চেক করবা যে কোন অপশনের সমান হয়। হচ্ছে না। সি নাম্বারটা কি? বি এর অর্ধেক, দেখি তো এই অ্যান্সারটাকে 2 দিয়ে ভাগ করি, বা তুমি এভাবে করতে পারো যে √5 মাইনাস √3, এটাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, দেখো 0.2520 আসতেছে, তাহলে এটাই কি আমাদের উত্তর? তুমি কি বুঝছো? তারপর খেয়াল করো, এটাকে উল্টায় দিলেই হবে, যেটা আসবে সেটাই উত্তর। আশা করি তুমি পারবা। x ইকুয়ালস টু এটা হলে 1/x এর মান, x ইকুয়ালস টু এটা হলে এই জিনিসটার মান, দেখো এটার মান বের করতে বলছে, তো এটা তুমি ক্যালকুলেটরে উঠাও, তারপর x এর জায়গায় ওই জিনিসটা বসিয়ে দাও। খেয়াল করো, আমরা একটু লিখি, x স্কোয়ার, মনোযোগ, এই যে আলফা এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার, ঠিক আছে। তো তুমি x এর জায়গায় কত বসাবা? 7 প্লাস 4√3, ক্যালক x এর জায়গায় কত বসাও? 7 প্লাস 4√3, 7 প্লাস 4√3, দেখো তো কত আসে? 194। তোমরা কি বুঝতে পারছো? এরপর দেখো পি স্কোয়ার যদি এটা হয় 1/p কত? তাহলে পি স্কোয়ার দেওয়া আছে, তুমি পিটা বাইর করো, পিটা কি হবে? √, ব্র্যাকেট দিতে হবে কিন্তু এই পুরাটা রুট, বুঝছো? পি মানে কি? √, এই পুরাটা রুট,
এখন এমএস ক্যালকুলেটরে তোমাকে ব্র্যাকেটের মধ্যে পুরোটা দিতে হবে। 13 প্লাস রুট ওভার অফ 168, খেয়াল করে সুন্দর করে লেখো, 13 প্লাস রুট ওভার অফ 168, তুমি ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। এটা কার ভ্যালু আসছে? পি এর ভ্যালু, পি এর ভ্যালু চাইছে কি 1/p। তো 1/p কেমনে করবা? এই যে দেখো অ্যান্সারের ইনভার্স করে দিলেই কি হয়ে যাবে, অ্যান্সারের ইনভার্স 1/p 0.196। এবার তুমি অপশনগুলো চেক করে দেখো কোনটা 0.196 এর সমান। তুমি ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো। দেখো রুট 13 প্লাস 42, বোঝাই যাচ্ছে এটা 42 থেকেও বড় হবে, তাহলে এটা তো হওয়ার কথাই না। তারপর রুট 7 প্লাস রুট 6, এটাও কি অনেক বড় হবে, এটাও হবে না। রুট 13 মাইনাস 42, এটা অনেক ছোট হবে। তুমি যদি ক্যালকুলেটর দিয়ে দেখো একটা নেগেটিভ সংখ্যা চলে আসবে। রুট 13 মাইনাস তুমি যদি 42 করো, দেখো নেগেটিভ সংখ্যা চলে আসছে, তাহলে এটা উত্তর না, এটাই আমাদের উত্তর, রুট 7 মাইনাস রুট 6। তারপরে তুমি চেক করতে পারো রুট 7 মাইনাস রুট ওভার অফ 6, দেখো 0.196। সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো, তাই না? এরপর এক্স যদি এটা হয়, এটার স্কোয়ার, এই জিনিসটাকে জাস্ট স্কোয়ার করবে। দেখো 2 প্লাস রুট 5, খেয়াল করো আমি লিখি 2 প্লাস রুট 5, এই জিনিসটার স্কোয়ার দেখো তো কত হয়, 17.94। দেখো 17.94 কোনটা হয়, যেটা হবে সেটাই উত্তর। এই দুটা হবে না, এই দুটা হবেই না। 9 প্লাস 2 রুট 5, দেখি তো 9 প্লাস 2, এটাকে করলাম 2 রুট 5, হচ্ছে না, তাহলে এটা উত্তর 9 প্লাস 4 রুট 5। তুমি চাইলে মিলিয়ে দেখতে পারো, সিমিলার ভাবে এই 1/a এটা দেওয়া, এটা তুমি কি বের করতে পারবে না? তবে জাস্ট মানটা বসাবা 1/a, তাহলে এটার জায়গায় কি এটা বসাবা, আর এটার উল্টাটা বসাবা এই জায়গায়, ঠিক আছে? তাইলেই হয়ে যাবে, সবাই একটু বের করে ফেলবা। আচ্ছা, এরপর যদি একাধিক চলক নিয়ে মান নির্ণয় থাকে, তো তুমি কি করবা? দেখো এটাও খুব সহজ, এক্স আর ওয়াই আছে, তাই না? তাহলে এই রাশিটা আগে উঠাও। দেখো আমি আগে এসিতে অনেক প্রেস করে নিই, হ্যাঁ। দেখো আলফা এক্স মাইনাস আলফা, এই যে ওয়াইটা হচ্ছে এখানে, ঠিক আছে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy প্লাস 2 আলফা এক্স আলফা ওয়াই, ঠিক আছে? এবার এখানে এক্স আর ওয়াই এর মান দিবা। তুমি ক্যালক প্রেস করো, তোমার এক্স এর মান কত? রুট 6, এক্স এর মান কত বলো তো? রুট 6। তারপর ওয়াই এর মান কত? ওয়াই এর মান কত? রুট 3 ইকুয়াল প্রেস করো। দেখো এটার ভ্যালু কত চলে আসছে? 9, এটার ভ্যালু কত চলে আসছে? 9। একেবারে সিমিলার ভাবে তুমি এই মানটা বের করতে পারবে আশা করি, ঠিক আছে? তো এগুলো শুধু এমসিকিউতে আসে এরকম না, সিকিউ এসকিউতেও আসে, সেখানে তুমি তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা তা চেক করতে ব্যবহার করতে পারবে। ফর এক্সাম্পল খেয়াল করো, ওয়াই এর মান যদি এটা হয়, তুমি এই রাশিটার মান বের করতে পারবে না ক্যালকুলেটরে উঠায়া, হ্যাঁ? বুঝছো? আচ্ছা, এবার আমরা দেখবো এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান। একটা সমীকরণ থাকবে, সেখানে একটা চলক থাকবে, খেয়াল করো এই যে একটা চলক। এটা কিভাবে সমাধান করা যায়? একটা হচ্ছে সরাসরি সমাধান, দেখো সমীকরণটা তার মানে ডান পক্ষ বাম পক্ষ থাকবে, আর একটা চলক থাকবে, একটা চলক। এটা সরাসরি সমাধান করা যায়। সরাসরি কিভাবে সমাধান করতে হয় আমরা দেখবো, চলো। তো সরাসরি সমাধান করার জন্য আমাদের সমীকরণটা ক্যালকুলেটরে উঠাইতে হবে। দেখো x ভাগ 4, এই যে আলফা এক্স ভাগ, এই যে এটা দিয়ে ভাগ দেয়, x ভাগ 4, ঠিক আছে? প্লাস 3, তুমি সমীকরণটা ক্যালকুলেটরে উঠাবা। তারপর আলফা ইকুয়াল টু, এই যে এখানে ইকুয়াল টু পাবা, এই যে সলভার এখানে ইকুয়াল x/4 প্লাস 3 আলফা ইকুয়ালস টু x ভাগ 3 মাইনাস 2, ঠিক আছে? x/4 প্লাস 3 ইকুয়ালস টু x/3 মাইনাস 2। ওকে, তারপর কি করবা? শিফট, এই যে ক্যালক, এটা প্রেস করবা, ঠিক আছে? তারপর তুমি আবারও শিফট ক্যালক, এটা প্রেস করবা দুইবার, তাহলে সমাধানটা চলে আসবে। কত আসছে? 60। তো এক চলক বিশিষ্ট যে কোনো সমীকরণ তুমি এভাবে সমাধান করতে পারবে। কি করবা? ক্যালকুলেটরে এটা উঠায় তারপর শিফট ক্যালক দুইবার। আচ্ছা, এবার এটা অপশন টেস্ট বলে আরেকটা মেথডে করা যায়। খেয়াল করো, এই সমীকরণটা সমাধান করতে বলছে, তার মানে এক্স এর কোন মানের জন্য লেফট সাইড আর রাইট সাইড সমান হবে, তার মানে এক্স এর কোন মানের জন্য লেফট সাইড আর রাইট সাইড সমান হবে, অথবা এক্স এর কোন মানের জন্য লেফট সাইড মাইনাস রাইট সাইড ইকুয়াল টু 0 হবে, সেটাই আমাদের উত্তর না? এক্স এর কোন মানের জন্য লেফট সাইড মাইনাস রাইট সাইড 0 হবে। তো তুমি ক্যালকুলেটরে লেফট সাইড মাইনাস রাইট সাইড উঠাও, অপশনগুলো বসায় চেক করো যে কোনটার জন্য শূন্য হয়, তো চলো আমরা একটু উঠাই, হ্যাঁ? কেমন? আচ্ছা দেখো x/4, সবাই লেফট সাইড মাইনাস রাইট সাইড, এটা তুমি ক্যালকুলেটরে উঠাবা, x ভাগ 4, সবাই তো উঠাইতে পারো, প্লাস x ভাগ 4 প্লাস 3, এটা হচ্ছে লেফট সাইড, মাইনাস রাইট সাইড কত বলো তো? x ভাগ 3, x ভাগ 3, ওই মাইনাস 2টা আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 2। ওকে, এবার আমি ক্যালক চেপে চেপে দেখব যে কোন অপশনটার জন্য আমাদের এই জিনিসটা কি হচ্ছে,
কোন অপশনটার জন্য এই জিনিসটা শূন্য হচ্ছে, ঠিক আছে? তো ক্যালক তুমি ফার্স্টে 120 প্রেস করো, ক্যালক 120, দেখো তো 120-এর জন্য শূন্য হয় না। তারপর ক্যালক 60-এর জন্য দেখো তো শূন্য হয় কিনা, ক্যালক 60, দেখো তো হ্যাঁ 60-এর জন্য শূন্য হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝাতে পারলাম? তো চলো এরপরেরটা, এটা হলে দেখো এক্স এর মান কি হবে, জাস্ট রুট করে দিলেই হয় না, রুট ওভার অফ এই জিনিসটা, বলো তো এক্স এর মান কত হয় আমাকে বলো তো, রুট ওভার অফ, যেহেতু এক্স স্কোয়ার 5 + 2 √6, ব্র্যাকেট দিতে হবে কিন্তু, 5 + 2 √6, এটাই কি আমাদের এক্স এর মান, এটাই কি আমাদের এক্স এর মান 3.14। দেখো কোনটা 3.14 এর সমান হয়, সেটাই উত্তর, সেটাই উত্তর। আচ্ছা এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ, সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ, সমীকরণ সমাধান ও মান নির্ণয়। আমাদের একটা সমীকরণ দেওয়া থাকবে, বুঝছো, আমাদেরকে একটা এক চলক বিশিষ্ট সমীকরণ দেওয়া থাকবে, এক চলক বিশিষ্ট সমীকরণ দেওয়া থাকবে, এটা সমাধান করে তুমি এ এর মানটা বের করবা, এটা সমাধান করে এ এর মানটা বের করবা, তারপর এর মানটা এখানে বসায় দিবা, এটাই তো চাইছে। এটা হলে এটার মান কত, তাহলে এই সমীকরণটা সমাধান করবা, সেখান থেকে এর মানটা আসবে, এর মানটা এখানে বসায় দিবা। এই সমীকরণটা সমাধান করতে জানো, আবার এর মান বসায় দিয়ে মান বের করতেও জানো, তো চলো করে ফেলি। তো সমীকরণটা আমরা ফার্স্টে সমাধান করবো, x + 1/x, খেয়াল করো, খেয়াল করো, আমি 1 প্রেস করে নিলাম, x + 1 ভাগ x, x + 1 ভাগ x, এই ভ্যালুটা কত, x + 1/x, এই ভ্যালুটা হচ্ছে 4, ঠিক আছে? তাহলে শিফট সলভ, আমি আবার শিফট ক্যালকে দিলাম। তো x এর মধ্যে আমাদের এই যে 3.73, এটা হচ্ছে এর মান, এটা অ্যান্সারের মধ্যে আছে, বুঝছো, অ্যান্সারের মধ্যে আছে 3.73, বুঝছো, 3.73, এটা অ্যান্সারের মধ্যে আছে। এখন আমি কি বের করব, a, a কোথায় আছে, অ্যান্সারের মধ্যে আছে, a - 1/a, a - 1/a তার স্কোয়ার, a - 1/a তার স্কোয়ার, দেখো তো কত হয় 12, দেখো তো কত হয় 12, ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? চলো এরপরেরটা, x + 1/x সমান এটা হলে এটার মান, একদম সিমিলারলি ক্যালকুলেটর এটা সমাধান করবা, x এর মান এখানে বসাবা, তারপর এই যে এটা যদি হয় a স্কয়ার + 1/a স্কয়ার এর ভ্যালু কত বের করতে পারবা, এক চলক বিশিষ্ট সমীকরণ। চলো আমরা এটা সমাধান করি। a টু দি পাওয়ার 4, তাহলে আমি একটু লিখি, আলফা x টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 - 3a স্কয়ার, -3a স্কয়ার, -3a স্কয়ার + 1 আলফা ইকুয়ালস টু 0, আলফা ইকুয়ালস টু 0, শিফট ক্যালক, শিফট ক্যালক। একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে আমাদের ক্যালকুলেটরটার, দেখো টাইম নিচ্ছে, দেখো 1.61, এটাই কি এক্স এর মান, এটাই এক্স এর মান, এটা অ্যান্সারের মধ্যে আছে, অ্যান্সারের মধ্যে আছে। তো আমার কার ভ্যালু লাগবে, a স্কয়ার, এই যে a স্কয়ার + 1 ভাগ a স্কয়ার, a স্কয়ার + 1 ভাগ a স্কয়ার, এর ভ্যালুটা কিন্তু অ্যান্সারের মধ্যে, এটার ভ্যালু চলে আসে 3, এটার ভ্যালু চলে আসে 3। তুমি কি বুঝতে পারছো, তুমি কি বুঝতে পারছো? একেবারে সিমিলার ওয়েতে এটা করবা, এটা করবা। চলো তো এটা করি, মাঝে মাঝে কিছু অঙ্ক দেখবা ক্যান্ট সলভ চলে আসে, ক্যালকুলেটর সমাধান করতে পারে না, তো ওগুলা তোমার হাতে করতে হবে। চলো এটা আমরা একটু করে দেখি, x স্কয়ার + x, মনোযোগ মনোযোগ, এই সমীকরণটা সমাধান করি, x স্কয়ার + 1 আলফা ইকুয়ালস টু √3 আলফা x, তাই তো, x স্কয়ার + 1 ইকুয়ালস টু √3x। চলো তো সলভ করি, শিফট সলভ, শিফট সলভ, দেখো ও কি করে, ও করতে করতে আমরা একটু ম্যানুয়ালি এটা সলভ করে ফেলি। ম্যানুয়ালি কেমনে সলভ করবা, দুই পাশকে যদি x দিয়ে ভাগ করো, x + 1/x সমান √3, তাই না, x + 1/x, দেখো ক্যান্ট সলভ আসছে, ক্যান্ট সলভ আসছে, ক্যান্ট সলভ আসছে, তাই না, ক্যান্ট সলভ মানে কি, ও এটা সমাধান পারে না। তো x + 1/x যদি এটা হয়, এটার মান কত আমাকে বলো তো, x + 1/x তার হোল স্কয়ার -2 * x * 1/x, √3 স্কয়ার কত, 3 - 2 1, তাহলে এটার উত্তর কি, সি নাম্বারটা। তোমরা বুঝতে পারছো? এরপরেরটা দেখো, a - 1/a হোল স্কয়ার সমান 16 হলে এটা আমরা একটু শর্ট করে, a - 1/a সমান 4 হলে একই তো কথা, এটা 16, এটা 4, এটার মান কত, তাহলে দেখো তো a - 1/a, চলো আমরা একটু সলভ করি, a, এই যে a - 1 ভাগ a, এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত 4, তাই না, তাহলে শিফট সলভ, শিফট সলভ, দেখো তো কত হয় 4.23, 4.23, তো অ্যান্সার স্কয়ার প্লাস 1 ভাগ অ্যান্সার স্কয়ার 18, আমাদের ভ্যালু কত আসে 18। বুঝতে পারছো, বুঝতে পারছো? সিমিলার ভাবে তুমি কি এটা করতে পারবা, করতে পারবা। তারপর কিছু কিছু অঙ্ক আসলে ক্যালকুলেটর হাতে করা বেটার। এই দেখো এটা দুই পাশে তুমি যদি a স্কয়ার দিয়ে ভাগ করো, তাহলে a স্কয়ার - 1 + 1/a স্কয়ার = 0 না, তাহলে a স্কয়ার + 1/a স্কয়ার, এই ভ্যালুটা কত চলে আসে 1। কিছু কিছু অঙ্ক হাতে করাটাই বেটার, বুঝছো? এরপর খেয়াল করো,
ওয়াই মাইনাস টু বাই ওয়াই সমান 2 হলে এটার মান, এটাকে আপাতত ইগনোর, এ বাদ, এছাড়া আমি হিসাব করব, পরে লাস্টে আবার একে নিয়ে আসবো, এছাড়া হিসাব করি, ঠিক আছে? তাহলে এটা হলে 6 বাই এটার মান, দেখো তো ওয়াই মাইনাস টু বাই ওয়াই, ওয়াই তো তুমি কিছু দিতে পারবে না, তাহলে এক্স মাইনাস টু ভাগ এক্স, এক্স মাইনাস টু ভাগ এক্স, এই ভ্যালুটা ধরো 2, এই ভ্যালুটা ধরো 2, তাহলে শিফট সলভ, দেখো এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, এখন এক্স এর ভ্যালু কোথায় আছে? অ্যান্সারের মধ্যে আছে। এখন 6 ভাগ, আমি এটা বাদ দিলাম, 6 ভাগ আমাকে কি দিয়ে ভাগ করতে হবে? অ্যান্সার স্কোয়ার মাইনাস 2 ইন্টু অ্যান্সার স্কোয়ার মাইনাস 2 ইন্টু অ্যান্সার মাইনাস 1, ঠিক আছে? 6 চলে আসছে, তাহলে এ বাদে বাকিটুকুর ভ্যালু 6, তুমি যদি এটাকে আবার নিয়ে আসো 6 এ, তাহলে এই পুরো জিনিসটার মান, বুঝছো? আমি ফার্স্টে এটাকে ইগনোর করছি, এ বাদ, তাহলে এটা হলে 6 বাই ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1, এটার মান কত? এটার মান হয় 6, তার সাথে এ গুণ করলে সেটা হয় 6, ঠিক আছে? সিমিলার হয়, তুমি এটা বের করতে পারবে না, এটা হলে এখান থেকে পি এর মানটা বের করবা ক্যালকুলেটর দিয়ে, সেটা এখানে বের করবে, হ্যাঁ। তো এগুলো শুধু এমসিকিউতে আসে এরকম না, সিকিউতেও কিন্তু প্রচুর অঙ্ক আসে, খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এত হলে এটার মান বের করো, তুমি ডেফিনেটলি রিটেনে করবা, বাট তুমি কিন্তু অ্যান্সার চেক করতে পারবা ক্যালকুলেটর দিয়ে, তোমারটা ঠিক আছে কিনা, কেমন? তুমি কি বুঝছো? ওকে, এগুলো করে ফেলবা, এগুলো সব হাতে করবা, ঠিক আছে? এই যে এটা হলে এই রাশিটার মান তুমি পারবা না, তোমার অ্যান্সার ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য, এটা মজার একটা অঙ্ক, চলো আমরা এটা করি। ধরো এমসিকিউতে আসছে এই যে a প্লাস 2 প্লাস 1 বাই a প্লাস 2 হলে এটার মান কত? তো এটা করার জন্য তুমি a প্লাস 2 কে না মনে মনে x ধরে নাও, তাহলে কোশ্চেনটা মজার হয়। x প্লাস 1 বাই x সমান 5 হলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, ঠিক আছে? তাহলে দেখো তো কি থাকে, x প্লাস 1 ভাগ x প্লাস 1 ভাগ x, এই ভ্যালুটা যদি 5 হয়, শিফট সলভ, আমাদের x এর ভ্যালুটা চলে আসছে, কি লাগবে? x মানে a প্লাস 2 এর ভ্যালুটা চলে আসছে, তাহলে এখন a টু দি পাওয়ার এই যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5, এটাই তো লাগবে। দেখো এটা কত? 2525, খেয়াল করছো? এমসিকিউতে আসলে কিন্তু তুমি পারতা। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে সমীকরণ সমাধান, তবে সরল সহ সমীকরণ, অর্থাৎ দুইটা চলক থাকবে, দুইটা চলকেরই ঘাত 1, এই ধরনের সমীকরণ, বুঝছো? এই যে এরকম ধরো 2x প্লাস 3y ইকুয়ালস টু 7, 6x মাইনাস 4y ইকুয়ালস টু 2, বুঝতে পারছো? এই টাইপের সমীকরণ, হ্যাঁ, দুইটা সমীকরণ এই চলকের ঘাত 1, এগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যায়, কিভাবে আমি তোমাকে দেখাই। তো সেটা করার জন্য তোমাকে যেটা করতে হবে, মোডে চলে যেতে হবে, আরেকবার প্রেস করবা, দেখো ইকুয়েশন আসছে, তো 1 নাম্বার, কয়টা অজানা রাশি? দুইটা অজানা রাশি, পি আর কিউ, তুমি পি আর কিউ চিন্তা করবে না, এক্স আর ওয়াই চিন্তা করবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দুইটা অজানা রাশি, 2 প্রেস করলাম, তাহলে এবার দেখো প্রথম সমীকরণে পি এর সহগ মানে এক্স এর সহগ কত? 1 দিলা, প্রথম সমীকরণে কিউ এর সহগ কত? 1, ইকুয়াল প্রেস করলা, প্রথম সমীকরণে ধ্রুবক পদ, ধ্রুবকটা কিন্তু ডান পাশে নিয়ে যেতে হবে, বুঝছো? ধ্রুবকটা এই যে এই ফরম্যাটে থাকতে হবে, ax প্লাস by ইকুয়ালস টু ধ্রুবক, xy বাম পাশে, ধ্রুবকটা ডান পাশে, ধ্রুবকটা কত? 5, ওকে। এবার দ্বিতীয় সমীকরণে x এর সহগ কত, মানে p এর সহগ কত? 1, q এর সহগ কত আমাকে বলো, q এর সহগ কত? -1, আর ধ্রুবকটা ডান পাশে নিলে হয় 3, ঠিক আছে? ইকুয়াল প্রেস করো, তাহলে x এর মান তথা p এর মান চলে আসছে 4, q এর মান চলে আসছে 1, তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার এটা কত? 4 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 16 আর 1 17, আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? সবাই বলো, আমি কি বুঝাইতে পারলাম? তো এরকম সমীকরণ, এগুলোকে বলা হয় দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, দুইটা চলক দুইটা সমীকরণ সমাধান করে বের করতে পারবা, ঠিক আছে? তারপর সিমিলার ভাবে তুমি দেখো এই দুইটা সমাধান করে x আর y এর মান বের করবা, x আর y এর মান এখানে বসায় দিবা, কেমন? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, দেখো এই যে এরকম একটা অঙ্ক সিকিউতেও কিন্তু আসছে, হ্যাঁ, তুমি তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা সেটা চেক করতে পারবে। চলো এবার আমরা দেখব যে দুইটা সমীকরণ, তবে আমরা আবার নর্মাল মোডে চলে আসছি, হ্যাঁ, আমাদের নর্মাল ক্যালকুলেশন মোডে চলে আসছি, আমাদের দুইটা সমীকরণ, কিন্তু দেখো এখানে কি দ্বিঘাত হয়ে গেছে, আর সরল সমীকরণ নাই,
এগুলোও খুব ইজিলি সমাধান করা যায়। কিভাবে জানো? তুমি দেখো তো পি কিউ সমান 10, তুমি এখানে কিউ সমান 10/p না, কিউ সমান 10/p, কিউ সমান 10/p, তাহলে এই সমীকরণটা কি দাঁড়ায়? p প্লাস 10/p সমান 7 হলে তুমি এখান থেকে p এর মান বের করতে পারবে না। দেখো দেখো দেখো, এইটা থেকে আমি কিউ এর মানটা বের করছি, কিউ সমান 10/p, এটা এখানে বসাইছে, p প্লাস 10/p সমান 7, তো এটা সমাধান করে p এর মানটা বের করি, কারণ এক চলক বিশিষ্ট সমীকরণ, এক চলক বিশিষ্ট সমীকরণ, p এর জায়গায় তুমি x দিবা, ঠিক আছে, x প্লাস 1/x, x প্লাস 1/x, এটার ভ্যালুটা কত? 7, এটার ভ্যালুটা আমি 1/x দিছি, 1/x না 10/x, x প্লাস 10/x মানে p প্লাস 10/p, এই ভ্যালুটা কত আমাকে বলো তো? এই ভ্যালুটা হচ্ছে 7, এই ভ্যালুটা হচ্ছে 7, তাহলে শিফট সলভ, দেখো x এর মান কত চলে আসছে? 5, তাই না? p এর মান চলে আসছে 5, p এর মান যদি 5 হয় এখান থেকে বলো তো q এর মান কত? 2, p এর মান 5 হলে q এর মান 2, p এর মান 5 হলে q এর মান 2, তাহলে 5 কিউব প্লাস 2 কিউব, এটাই তো চাইছে, চলো বের করি, 5 কিউব প্লাস 2 কিউব, এটা কত হয়? 133, আমাদের অ্যান্সার কি? বি, আমাদের অ্যান্সার কি? বি, বুঝছো? একেবারে সিমিলার ভাবে তুমি এটা করতে পারবা, x প্লাস ওয়াই সমান এটা, তাহলে y সমান 1/x, y সমান 1/x তুমি কি এখানে বসাবা, তারপর এটা সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা এবার চলো উৎপাদক উপপাদ্য আমরা পড়ে আসছি অলরেডি। f of x এর একটা উৎপাদক যদি এটা হয় তাহলে কার ভ্যালু 0 হবে বলো তো? যেটা উৎপাদক সেটাকে মনে মনে 0 ধরবা, তাইলে এখান থেকে x এর ভ্যালু হয় -12, তাহলে f of -12 equals to 0, তাই তো, f of -12 equals to 0, f of -12 equals to 0, f of -12 equals to 0, ওকে। তো এখন আমরা দেখব ক্যালকুলেটর দিয়ে কিভাবে সমীকরণ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত ত্রিঘাত সমীকরণ সমাধান করা যায়। দেখো এক চলক বিশিষ্ট একটা চলক দ্বিঘাত সমীকরণ, একটা চলক ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে, একটা চলক দ্বিঘাত সমীকরণ, একটা চলক দ্বিঘাত সমীকরণ। তো ফার্স্টে আমরা দ্বিঘাত যেই সমীকরণটা আছে সেটা সমাধান করি, এটা সমাধান করি, দুইটা সমাধান পাওয়া যাবে x এর। তো এটার জন্য আমরা কি করব জানো? মোডে প্রেস করব একবার, দুইবার, তিনবার, ইকুয়েশনে প্রেস করব, তারপর এই যে ডান দিকের অ্যারো এটাতে প্রেস করব। আমাকে জানতে চাইছে কয় ডিগ্রি ঘাত কত, এটার ঘাত কত? 2, দিলাম 2, ঠিক আছে। এবার আমাকে সহগগুলো বসাইতে হবে, a মানে হচ্ছে x স্কয়ারের সহগ কত, a মানে হচ্ছে x স্কয়ারের সহগ কত, b মানে হচ্ছে x এর সহগ কত, b মানে হচ্ছে x এর সহগ কত -3, c হচ্ছে ধ্রুবক পদ কত, বাম পাশে ধ্রুবক পদটা, এবার ধ্রুবক পদটা বাম পাশে, c মানে হচ্ছে ধ্রুবক পদটা কত, 2, ঠিক আছে, ইকুয়াল প্রেস করো, তাহলে দেখো x এর একটা সমাধান আসছে 2, অর্থাৎ এই সমীকরণটা সমাধান করলে x এর একটা মান হয় 2, x এর একটা মান হয় 2, তুমি আবার প্রেস করলে x এর আরেকটা মান হয়, x এর আরেকটা মান হয় কত? 1, x এর আরেকটা মান হয় কত? 1, ঠিক আছে। তাহলে x এর দুইটা সমাধান পাইছো, তাহলে এখান থেকে দুইটা উৎপাদক x-2 আর x-1, তাহলে এই যে সমীকরণটা এটার দুইটা সমাধান, এটার দুইটা উৎপাদকও কিন্তু আমরা পেয়ে গেছি, সমাধান পাইলে উৎপাদক পাওয়া যায়। x = 2 জাস্ট এক পাশে নিয়ে যাবা, তাহলে কি আসবে? x-2 = 0, x-1 = 0, উৎপাদক পেয়ে গেল, ঠিক আছে। তো একই সাথে আমরা এই সমীকরণের সমাধান এবং উৎপাদক পেয়ে গেলাম। তো চলো এবার ত্রিঘাত সমীকরণের সমাধান এবং উৎপাদক। তো কি করতে হবে আমাদের? আবারও মোড, ত্রিঘাত সমীকরণ, আবার মোড, 1 নাম্বার ইকুয়েশন, হ্যাঁ ঠিক আছে। তারপর আমি কি করব? ডানের অ্যারো প্রেস করব। ডিগ্রি কত এখানে আমাকে বলো তো, ডিগ্রি কত? এখানে ডিগ্রি হচ্ছে 3, এখানে ডিগ্রি হচ্ছে 3, তো আমি 3 প্রেস করলাম। এবার x কিউবের সহগ কত? 1, x কিউবের সহগ কত? 1, x স্কয়ারের সহগ, b হচ্ছে x স্কয়ারের সহগ -2, c হচ্ছে x এর সহগ -5, আর ধ্রুবক পদ কত আমাকে বলো? 6, ধ্রুবক পদ কত? 6, দিলা, ইকুয়াল প্রেস করো, তাহলে দেখো x এর একটা ভ্যালু আসছে 3, তাহলে এটার একটা মূল 3, তুমি আবার ইকুয়াল প্রেস করো, x এর একটা মূল আসবে -2, x এর একটা মূল আসবে -2, তুমি আবার ইকুয়াল প্রেস করো, x এর একটা মূল আসবে 1, তাহলে তিনটা মূল পাইছো। এবার এগুলাকে এক পাশে নিয়ে আসো, দেখো তো কি হয়। x-3 = 0, x+2 = 0, x-1 = 0, তাহলে এই যে এই জিনিসটা, এটার তিনটা মূলও পাইছো, তিনটা উৎপাদক, এই যে এই তিনটা হচ্ছে তিনটা উৎপাদক, এই তিনটা হচ্ছে তিনটা উৎপাদক। তো এটাকে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো ব্যাপারটা এরকম হবে, x-3 × x+2 × x-1 = 0, তুমি কি করলা? উৎপাদকে বিশ্লেষণ করলা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এই জিনিসটার একটা উৎপাদক, এটা তুমি দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে সমীকরণ সমাধান করে, আরেকটা উৎপাদক উপপাদ্য দিয়ে। তো চলো আমরা ফার্স্ট একটু সমীকরণ সমাধান করি, হ্যাঁ। তো সমীকরণ সমাধানের জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ না,
আমাকে বলো দ্বিঘাত সমীকরণ। তো আমরা সমীকরণে গেলাম, তারপর কত ডিগ্রি, 2 ডিগ্রি। হ্যাঁ চলো, এক্স স্কোয়ারের সহগ কত 1, এক্স স্কোয়ারের সহগ কত 1, এক্স এর সহগ কত -3, ধ্রুবক পদ কত 2। দেখো একটা সমাধান হচ্ছে 2, একটা সমাধান 1, তাহলে এক্স এর একটা ভ্যালু হচ্ছে 2, একটা ভ্যালু হচ্ছে 1, তাইলে দুইটা উৎপাদক পাইছো না, একটা x - 2, একটা x - 1, একটা x - 2, একটা x - 1, বুঝছো? তাহলে আমাদের অ্যান্সার কোনটা? এই যে x - 1। এটা আরেকভাবে করা যায়, উৎপাদক উপপাদ্য দিয়ে। বলো তো, এটা যদি উৎপাদক হয় তাহলে f of -1 0 না? এটা যদি উৎপাদক হয় f of 1 0 না? এটা উৎপাদক হলে f of -2 0, এটা হলে f of -3 0। তুমি এই রাশিটা উঠাও, দেখো f of কোনটা 0 হয়। হ্যাঁ, তো এটার জন্য আমাদের প্রথম মোডে চলে আসতে হবে। x² - 3x, একটু মনোযোগ দিয়ে উঠাবা, ঠিক আছে? x² - 3x, x² - 3x প্লাস 2, ঠিক আছে? ক্যালক, তুমি ফার্স্টে -1 বসাও, দেখো তো -1 এর জন্য 0 হয়, হচ্ছে না। তারপর 1 বসাও, 1 এর জন্য 0 হয়, ইয়েস 1 এর জন্য 0 হচ্ছে। তাহলে আমাদের উত্তর কি? বি। তাহলে আমাদের উত্তর কি? বি। সবাই কি বুঝতে পারছো? আমাকে বলো। তারপর দেখো, এইটার উৎপাদক বিশ্লেষিত রূপ তুমি পারবা না, এই সমীকরণটা সমাধান করবা, তারপর কাজ শেষ, বুঝছো? আমি তোমাকে যদি করে দেই, খেয়াল করো, তুমি কোথায় যাবা? সমীকরণে যাবা, ঠিক আছে? তারপর ঘাত কয়টা? 2টা। হ্যাঁ, 1 1 -2, এক্স স্কোয়ারের সহগ 1, এক্স এর সহগ 1, ধ্রুবক পদ কত? -2, 1 আর -2, এক্স এর ভ্যালু হচ্ছে 1, এক্স এর ভ্যালু হচ্ছে -2, তাহলে x - 1 একটা উৎপাদক, x + 2 একটা উৎপাদক, x - 1 × x + 2, x - 1 × x + 2, বুঝছো? তারপর এটার উৎপাদকে বিশ্লেষিত রূপ তুমি বের করবা। তারপর এটার উৎপাদক কোনটা? তুমি উৎপাদক উপপাদ্য বা সমীকরণ সমাধান। সিমিলার ভাবে এই যে ত্রিঘাত, এটার একটা উৎপাদক কোনটা, এটার একটা উৎপাদক কোনটা বের করতে পারবে, আশা করি বের করতে পারবে। এটার একটা উৎপাদক কোনটা, ঠিক আছে? এরপর এটা দেখো 8 ঘাত দিয়ে দিছে, তুমি ক্যালকুলেটরে দ্বিঘাত আর ত্রিঘাত সমীকরণ সমাধান করতে পারো, তো 8 ঘাত তো করতে পারো না, তাহলে এটা উৎপাদক উপপাদ্য দিয়ে করতে হবে। হ্যাঁ, তুমি দেখবা, দেখো এখানে একটাই সুরতাল লাগতেছে, m এর মান যদি -1, যদি f of -1 0 হয় তাহলে এটা উৎপাদক, নাহলে এগুলা চেক করা লাগবে। তো আমরা একটু দেখি তো -1 দিয়ে হয় কিনা। চলো আমরা কোন মোডে চলে যাব? 1 নাম্বার মোডে চলে যাব। m⁸ m তো নাই, তুমি কি করবা আমাকে বলো? আলফা x⁸ প্লাস x⁴, হ্যাঁ, -2 ক্যালক প্রেস করো। তুমি x এর জায়গায় দেখো তো -1 বসায়, x এর জায়গায় -1 বসায় 0 হয়, আরে হয়ে গেছে, তাহলে এটাই আমাদের উত্তর। আমি কি বুঝাইতে পারছি? এবার চলো আমরা খুবই পাওয়ারফুল একটা মেথডে যাব, খুবই পাওয়ারফুল একটা মেথড, এটা হচ্ছে অ্যাজাম্পশন মেথড। অ্যাজাম্পশন মেথডে তোমার কোনো কিছুর মান বের করতে দিবে, এই রাশিটার মান বের করতে দিছে, বুঝছো? এই রাশিটার মান বের করতে দিছে, যেই রাশিটার মান বের করতে দিছে সেখানে এক বা একাধিক চলক থাকবে। আবারও বলি, অ্যাজাম্পশন মেথড কি, কোথায় ইউজ করব? তোমাকে একটা রাশির মান বের করতে দিছে, সেই রাশিটায় এক বা একাধিক চলক আছে, দেখো এখানে 2টা চলক আছে, এক্স আর ওয়াই, এবং আমাদের অপশনগুলায়ও এক বা একাধিক চলক থাকবে, এবার আমাকে বলো তো, এটার ভ্যালু, এটার মান, এটার সরল মান যেই অপশনের সমান হবে, ধরো কথার কথা আমি ধরলাম এটার সরল মান এই অপশনের সমান, তাহলে দুনিয়াতে এক্স আর ওয়াই এর যত মান আছে সবার জন্য এটার মান যা হবে এই অপশনের মান তাই হবে না? আমাকে বলো, তুমি এক্স এর জায়গায় 1000, ওয়াই এর জায়গায় 5000 বসালে, তাহলে এটার মান যা হবে এটার মান তাই হবে, কারণ অভেদ তো। আবার বলি, একটা জিনিসের মান বের করতে দিছে বা সরলীকরণ করতে দিছে, এখানে এক বা একাধিক চলক আছে, অপশনগুলো এক বা একাধিক চলক আছে, অপশনে চলক থাকতেও পারে নাও পারে, এরকম কেসে তুমি অ্যাজাম্পশন মেথড ইউজ করবা। মেইন কনসেপ্টটা কি? ধরো এটার উত্তর হচ্ছে এইটা, তার মানে দুনিয়াতে এক্স আর ওয়াই এর যেই মানই বসাও এটার ভ্যালু আর এটার ভ্যালু সমান হবে। আচ্ছা, তো এখন আমরা এক্স আর ওয়াই এর মান ধরে নিব, এমন ভাবে ধরবো যাতে করে এই চারটা অপশনের ভ্যালু আলাদা হয়, দেখো আমি যদি এক্স এর ভ্যালু 1 ধরি, ওয়াই এর ভ্যালু 1 ধরি, তাহলে খেয়াল করো তো এই অপশনটা কত হয়? 2 × 1 × 1 2, 4 × 1 × 1 4, 2 × 1 + 1, দেখো এক্স এর মান 1, ওয়াই এর মান 1 ধরলে এই দুটো অপশন সেম হয়ে যাচ্ছে, এটা করা যাবে না, আমার এক্স আর ওয়াই এর মান এমন ধরতে হবে, যাতে করে চারটা অপশনই আলাদা হয়, তো ধরো আমি ধরলাম এক্স এর মান 1, ওয়াই এর মান 2, এক্স এর মান 1, ওয়াই এর মান 2, তাহলে খেয়াল করো তো 2 × 1 × 2 এটা হয় 4, 4 × 1 × 2 এটা হয় 8, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, খেয়াল করো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার কত? 5, 5 দুগুণে 10, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার 5, চারটা অপশন আলাদা হইছে,
এখন এখন আমরা এক্স আর ওয়াই এর মান এখানে বসাই দিব, এক্স আর ওয়াই এর মান এখানে বসাই দিব। তো অ্যাজাম্পশন মেথডে কি করা লাগে, যেই চলকগুলা থাকে এখানে তাদের মান আমি এমন ধরবো যাতে করে চারটা অপশন আলাদা হয়, চারটা অপশন আলাদা হয়। এবার এবার যেই মানগুলা ধরছো এটা এখানে বসাই দিবা, তাহলে হাফ অফ 2 আর 1 3, 3 স্কয়ার মাইনাস 1 মাইনাস 2 1, 1 স্কয়ার, 9 মাইনাস 1 কত 8, তাহলে হাফ অফ 8 সেটা কত 4 4। খেয়াল করো তো এটার মান আসছে 4। এরকম একটা অপশনই আছে যেটা 4 হয়, বাদ বাকি অপশনগুলো সমান কিন্তু সে হবে না, বুঝছো? তাহলে অ্যাজাম্পশন মেথডে কি করবে, অ্যাজাম্পশন মেথড কখন একটা রাশির মান বের করতে দিছে সেখানে এক বা একাধিক চলক আছে, অপশনেও এক বা একাধিক চলক থাকতেও পারে নাও পারে, তুমি কি করবা সেই চলকগুলোর মান এমন ধরে নিবা যাতে করে চারটা অপশন আলাদা হয়, তারপর সেই চলকগুলা বসাই মেইন রাশিটার মান বের করবা, এটার মান যেই অপশনের সমান হবে, যেই অপশনের সমান হবে সেটাই উত্তর। চলো সিমিলার একটা অঙ্ক দেখো, এটার মান বের করতে দিছে কত, ওকে এগুলো ফর্মুলা দিয়েও করা যায়। তো এক্স আর ওয়াই এর এমন ধরবা যাতে করে চারটা অপশন আলাদা। এবার যদি এক এক ধরো, খেয়াল করো তো কত হয়, 4 আর 9 13, 13 13 দুগুণে 26, হ্যাঁ 12 1 1 12 24, এক এক ধরলেই সবগুলো অপশন আলাদা হয়ে যায়। তাহলে চলো এবার এক এক এখানে বসাও, হাফ অফ 3 প্লাস 2 5, 5 স্কোয়ার প্লাস 2 মাইনাস 3 কত 1 স্কোয়ার, তাহলে কত হয় 25 আর 1 26, 26 কে 2 দিয়ে ভাগ করলে হয় 13, তাহলে এটার ভ্যালু 13, যে অপশনটা 13 সেটাই উত্তর, যে অপশনটা 13 সেটাই উত্তর। ক্লিয়ার ক্লিয়ার। এরপর খেয়াল করো 4x স্কোয়ার প্লাস 2 এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ, পূর্ণবর্গ মানে রুট করলে পূর্ণ সংখ্যা আসে। তো চিন্তা করো তুমি x এর এমন একটা ভ্যালু ধরো যাতে করে সবগুলো অপশন আলাদা হয়। ধরো x এর ভ্যালু কত ধরবা, x এর ভ্যালু যদি 1 ধরো তাহলে খেয়াল করো তো সবগুলো অপশন আলাদা হয় কিনা, x এর ভ্যালু যদি 1 ধরো তাহলে কত হয় বলো তো, -1/4 1 -1 1 1/4, সবগুলো অপশন আলাদা, সবগুলো অপশন আলাদা। এবার তুমি দেখো x এর মান যদি 1 হয় তাহলে এটা কত হয় 4 প্লাস 2 বা 6, তুমি দেখো 6 এর সাথে কোনটা যোগ করলে পূর্ণবর্গ হয়, 6 এর সাথে কোনটা যোগ করলে পূর্ণবর্গ হয় সেটাই আমাদের উত্তর। দেখো তো 6 এর সাথে তুমি যদি প্রথমটা উত্তর করো, প্রথমটা যোগ করো সেটা কি -1/4 না, -1/4, হ্যাঁ এইটা খুবই বিদঘুটে একটা জিনিস আসছে, এটা হচ্ছে 23/4, হ্যাঁ যে শিফট এটা প্রেস করলে তোমাকে অপ্রকৃত ভগ্নাংশ দেয়, 23/4, 23/4 কি পূর্ণবর্গ না, 23/4 কিন্তু পূর্ণবর্গ না, নিচের 4টা পূর্ণবর্গ উপরের 23টা না। 6 থেকে তুমি যদি 1 বাদ দাও, 6 এর সাথে এটা যোগ করলে, 6 এর সাথে এটা যোগ করলে হয় 5, 5 পূর্ণবর্গ না, এটাও পূর্ণবর্গ না। 6 এর সাথে যদি 1 যোগ করো সেটা হয় 7, 7 পূর্ণবর্গ না, তাহলে একটা অপশনই থাকে। দেখো তো 6 এর সাথে 1/4 যোগ করে কত হয়, 6 এর সাথে তুমি কি করলা 1/4 যোগ করো, দেখো তো কত হয়, এটাকে তুমি প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো, দেখো অপ্রকৃত ভগ্নাংশে 25/4, বুঝছো এটা হয় 25/4, এটা কিন্তু পূর্ণবর্গ, 25ও পূর্ণবর্গ 4ও পূর্ণবর্গ, ঠিক আছে, এটাকে কি লেখা যায় 5/2 হোল স্কয়ার, 5/2 হোল স্কয়ার, বুঝছো। এটার সাথে কমপক্ষে কত যোগ করলে পূর্ণবর্গ, তুমি x এর ভ্যালু 1 ধরে নাও, তাহলে কত থাকে 9 আর 30 39, দেখো 39 এর সাথে কোনটা যোগ করলে পূর্ণবর্গ হয়, 100 সাথে 39 হয় না, 39 প্লাস 64, খেয়াল করো তো 39 প্লাস 64 পূর্ণবর্গ হয় না, 103 হয় না, 39 প্লাস 36, দেখো তো 39 প্লাস 36 75 হয় না, তাহলে 39 প্লাস 25 একটাই তো বাকি থাকে, 39 প্লাস 25 64, 64 কিন্তু পূর্ণবর্গ, 8 স্কয়ার 64, 8 স্কয়ার 64, বুঝছো। এরপর 9 স্কয়ার প্লাস 16 বি স্কয়ারের সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, তো এ আর বি এর ভ্যালু ধরে নাও a1 b1, তাহলে কত হয় 6 12 24 144, তো দেখি 9 আর 16 কত, 9 প্লাস 16 25, দেখো 25 এর সাথে কোনটা যোগ করলে পূর্ণ, 25 6 31 হয় না, 25 12 37, 25 24, খেয়াল করো তো 25 প্লাস 24 49 কিন্তু পূর্ণবর্গ 7 স্কয়ার, তাহলে এটা আমাদের উত্তর, তাহলে এটা আমাদের উত্তর। আচ্ছা এবার খেয়াল করো তো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4xy, এটার মান বের করতে বলছে। দুটা চলক হয়ে গ্যাঞ্জাম হয়ে গেছে। অপশনে খেয়াল করো, অপশনে কিন্তু কোনো xy নাই, তো তুমি একটা কাজ করো, এটা মজার কাজ করো, তাহলে y এর ভ্যালু যাই হোক না কেন এটার ভ্যালু কি যেটা আসবে সেটাই, কারণ কোনো চলক নাই, তুমি মজার একটা কাজ করো y এর ভ্যালু 1 ধরে নাও, তাহলে এই প্রশ্নটা কেমন দাঁড়ায়, y যদি 1 ধরে নাও তাহলে x স্কয়ার প্লাস 1 সমান 4x হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস টু 1, এটাই তো চাইছে, x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 4x হলে এটার মান, তাই না, তাই না। তো চলো x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 4x, আমরা এটা তো সবাই সমাধান করতে পারবা, দেখো x স্কয়ার প্লাস 1
আলফা ইকুয়াস টু 4x, ঠিক আছে। শিফট সলভ সলভ করো, x এর মান চলে আসছে। কার মান লাগবে? x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। x কোথায় আছে? অ্যান্সারের মধ্যে। অ্যান্সার স্কোয়ার প্লাস 1 ভাগ অ্যান্সার স্কোয়ার, 14। আমাদের অ্যান্সার কত হয়? এখানে দুইটাই 18 দেওয়া, সো কত হবে? 14। আমাদের উত্তর কি? বুঝাইতে পারলাম? সিমিলার ভাবে তুমি এটাও সলভ করতে পারবা। দেখো, বি এর ভ্যালু ধরে নাও 1, তারপর মান বার করো, এটাও বের করতে পারবা। ঠিক আছে, এ প্লাস এই যে এটা তুমি ধরে নাও বি এর ভ্যালু 1। বি এর ভ্যালু যদি 1 হয়, কোশ্চেনটা কি দাঁড়ায়? এ প্লাস 1 বাই এ সমান 2 হলে এ কিউব প্লাস 1 বাই এ কিউব ইকুয়ালস টু 1। এটা খুবই মজার একটা কোশ্চেন। তুমি জানো এ প্লাস 1 বাই এ যদি 2 হয়, তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হয় 1। এর ভ্যালু 1 হলে এ কিউব প্লাস 1 বাই এ কিউব, 1 প্লাস 1 এটাও 2। তো আমাদের এর মাধ্যমে বীজগাণিতিক রাশি অধ্যায় 3 এর ক্যালকুলেটর হ্যাক্স শেষ হলো। তো এই স্লাইডটায় বাকি যে ক্যালকুলেটর হ্যাক্সগুলো আছে, বুঝছো, যেই অঙ্কগুলো আমি করাই নাই তোমাদের করতে বলছি, সবাই একটু নিজেরা করে নিবা। টাটা। তো আমরা এখন এমএস ক্যালকুলেটর দিয়ে জ্যামিতির ক্যালকুলেটর হ্যাক্স দেখবো। খুব বেশি নাই, জাস্ট এগুলা এমনি আর কি, বুঝছো। তো দেখো, কোনটা সমকোণী ত্রিভুজ আঁকা যায়? সমকোণী ত্রিভুজ, 3টা বাহু দেওয়া থাকলে সমকোণী ত্রিভুজ আঁকার শর্ত কি? পিথাগোরাস মানতে হবে। তার মানে সবচেয়ে বড় বাহুটার বর্গ সমান ছোট দুইটা বাহুর বর্গের যোগফল। ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি চেক করো, ক্যালকুলেটর দিয়ে চেক করবা। সবচেয়ে বড় বাহুটার বর্গ 6 স্কয়ার, এটা কি এই দুইটার বর্গের যোগফলের সমান হয় না? তাহলে এটা উত্তর। ঠিক আছে, এরপর দেখো 5 স্কয়ার, তাহলে এটাই উত্তর। এগুলো আসলে খুব সহজ। এখান থেকে সমীকরণ সমাধান রিলেটেড কিছু এমসিকিউ তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো। দেখো, এবিসিডি একটা সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোণ দুটো সমান হয় না। তাহলে এই কোণটাও কত আমাকে বলো? 3x প্লাস 8 ডিগ্রি। এই কোণটাও কত? 3x প্লাস 8। বুঝতে পারছো? আচ্ছা, এখন একটু মনোযোগ। এই দুইটা কোণের যোগফল 180 না? এই দুইটা কোণের যোগফল কত? 180। এই দুইটা কোণের যোগফল কত? 180। ঠিক আছে, তাহলে সমাধান করে x এর ভ্যালু বের করো। 3x প্লাস 8, 2x প্লাস 7। তো চলো আমরা একটু লিখি। হ্যাঁ, 3x, ক্যালকুলেটর দিয়ে সমীকরণ সমাধান করতে পারো তো? 3x প্লাস 8 প্লাস 2x প্লাস 7, এটা হচ্ছে 180, প্লাস 2x প্লাস 7 আলফা ইকুয়ালস টু কত? 180। ঠিক আছে, তো শিফট সলভ। দেখো আমাদের অ্যান্সার চলে আসে 33। এরপর কি বলছে? কোণ সিবিই অর্থাৎ এই কোণটার মান বের করতে বলছে। এটা কি 2x প্লাস 7, তাহলে 2 ইন্টু অ্যান্সার প্লাস 7। এই কোণটার মানই তো বের করতে বলছে, সেটা কত? 73। বি নাম্বারটা। বুঝছো? এবার চলো অধ্যায় 8, বৃত্ত থেকেও আসলে ক্যালকুলেটর হ্যাক্স বলতে এরকম কিছু নেই, জাস্ট এমসিকিউ হ্যাক্স। দেখো কি চাইছে? এবি এর মান কত? 2 ইন্টু এডি না? তাহলে এডি কত? পিথাগোরাস অ্যাপ্লাই করো। √4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, এটা 2 দিয়ে গুণ করবো, এটা হয় 7, 2√7। বুঝছা? আচ্ছা, এখানেও ওই যে সমীকরণ সমাধান নিয়ে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ব্যাপার স্যাপার আছে, খেয়াল করো। এটা আমাদের কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে এইটা x প্লাস 110, এটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ 2 ইন্টু 2x প্লাস 10, তাই না? এটা সমাধান করে x এর ভ্যালুটা বের করো। x প্লাস 110, চলো আমরা সমাধান করি। হ্যাঁ, আলফা x প্লাস 110 কি হবে? 2 ইন্টু 2x প্লাস 10। হ্যাঁ, 2 ইন্টু 2x প্লাস 10। চলো আমরা সলভ করি। শিফট সলভ 30। আমাদের x এর ভ্যালু কত চলে আসে? 30। হ্যাঁ, তো তোমাকে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের মান বের করতে হলে কেন্দ্রস্থ কোণ কত? x প্লাস 110, এটা কত? 140। এটা কত? 2 ইন্টু x প্লাস 60, 70, 140। ঠিক আছে, ওকে। তো আমরা এখন এমএস ক্যালকুলেটর দিয়ে ত্রিকোণমিতির ক্যালকুলেটর হ্যাক্স দেখব। ত্রিকোণমিতির ম্যাক্সিমাম এমসিকিউ, অলমোস্ট 90% এমসিকিউ তুমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবে। শুধু তাই না, সিকিউ গুলো তুমি চেক করতে পারবা তোমাদের অ্যান্সার ঠিক আছে কি ঠিক নাই। ঠিক আছে, তো জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিতে মেইনলি কোণ নিয়ে আলোচনা করা হয়। তো যে কোনো একটা কোণ তুমি দুই ভাবে মাপতে পারো, বুঝছো? ডিগ্রি এককে আর হচ্ছে রেডিয়ান মোডে। ডিগ্রি আর হচ্ছে রেডিয়ান। তো সাধারণ গণিতে, জেনারেল ম্যাথে সাধারণত কোণকে আমরা ডিগ্রিতে মাপি, বুঝছো? আর হায়ার ম্যাথে বা উচ্চতর গণিতে রেডিয়ানে মাপি। তো তোমার ক্যালকুলেটরটা ডিগ্রি না রেডিয়ান মোডে আছে, এটা একটু খেয়াল করতে হবে। দেখো ক্যালকুলেটরের উপরে কোণায়, হ্যাঁ, যদি ডি লেখা থাকে তাহলে এটা ডিগ্রি মোডে আছে,
ঠিক আছে। আর রেডিয়ান মোডে লেখা কেমনে নিবা জানো? মোড, এই যে মোড বাটনটা একবার প্রেস করো, দুইবার প্রেস করো, তিনবার প্রেস করো, চারবার প্রেস করো, খেয়াল করো এই যে 1 হচ্ছে ডিগ্রি, 2 হচ্ছে রেডিয়ান। তুমি যদি 2 চাপ দাও তাহলে ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে চলে আসছে। খেয়াল করো উপরে কোণে এখন আর লেখা, তো তুমি যে কোণগুলা দিবা ওগুলা রেডিয়ান মোডে দিতে হবে এখন, বুঝছো? 30 ডিগ্রি রেডিয়ান কত? π/6। তো তুমি যদি sin π/6 বসাও তাহলে দেখবা হাফ আসে। sin 30 এর ভ্যালু হাফ আসবে না। এখন আমি তোমারে বসায় দেখাই, এই দেখো sin 30 ডিগ্রি আমি দিলাম, দেখো উল্টা পাল্টা ভ্যালু আসতেছে। এবার তুমি যদি sin 30 না দিয়ে রেডিয়ানে দাও, রেডিয়ানে 30 মানে কত? এই যে পাই কিন্তু এখানে শিফট এই বাটনটা প্রেস করতে হবে, sin π/6 আমি রেডিয়ানে দিলাম, দেখো এখন হাফ আসছে, বুঝছো? তো জেনারেল ম্যাথে যেহেতু আমাদের সব ডিগ্রিতে মাপা হয়, আমরা কি আমাদের ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে নিয়ে আসবো। এই যে 1 নাম্বার প্রেস করলে ডিগ্রি মোডে চলে আসছে, এখন এটা ডিগ্রি মোডে। ঠিক আছে। তো প্রথমত আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত sin cos tan cot sec cosec এগুলার বিভিন্ন কোণের অনুপাত আমরা বের করতে পারবো ক্যালকুলেটর দিয়ে। কিভাবে? দেখো sin cos tan এই তিনটা সরাসরি বের করা যায়। তুমি যদি খেয়াল করো এই যে sin cos tan, তো আমি যদি তোমাকে বলি sin 30 ডিগ্রির ভ্যালু কত? sin 30 ডিগ্রির ভ্যালু হয় হাফ। ঠিক আছে। আমি যদি তোমাকে বলি sin 40 ডিগ্রির ভ্যালু কত, সেটা তুমি বের করতে পারবে। sin 45 ডিগ্রির ভ্যালু। ঠিক আছে। এখন tan cot cosec এগুলা কেমনে বের করবা? ধরো আমি তোমাকে বললাম ধরো sec 30 ডিগ্রি, তাহলে sec 30 ডিগ্রি মানে কি 1/cos 30 ডিগ্রি না? 1/cos 30 ডিগ্রি। তো তুমি কি করবা 1/1 cos 30 ডিগ্রি। সেটা কত চলে আসে? এই যে দেখো যেটা আসছে এটাই কি sec 30 ডিগ্রি। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, কিছু মান একটু সাবধান। tan এর ক্ষেত্রে tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত আসে, এটা তুমি যদি ক্যালকুলেটরে দাও সে অসংজ্ঞায়িত ম্যাথ এরর দিবে। tan 90 ডিগ্রি কি দিবে? ম্যাথ এরর দিয়ে দিবে। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন tan 90 এর উল্টা cot 90, এটা তো জিরো আসার কথা, তাই না? বুঝছো? তাহলে 1 তুমি যদি tan 90 cot 90 এটা জিরো আসার কথা, কিন্তু এটাও ম্যাথ এরর চলে আসবে। সো এই জিনিসটা ক্যালকুলেটর ঠিকমতো দিতে পারে না। বুঝতে পারছো? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? এই জিনিসটা একটু খেয়াল রাখবা, বাদ বাকি সবকিছু তুমি ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবা। চলো আমরা একটু কয়েকটা জিনিস বের করি। ধরো আমি তোমাকে sin স্কয়ার 30 ডিগ্রি ভ্যালু বের করে দিলাম। এটা মানে কি জানো? তোমার এমএস ক্যালকুলেটরে এভাবে লিখতে হবে sin 30 ডিগ্রি তার হোল স্কয়ার। তো তুমি কিভাবে লিখবা? খেয়াল করো। তুমি কিন্তু এমনি লিখলে হবে না, sin 30 স্কয়ার লিখলে হবে না। দেখো এটা জিরো চলে আসে, কিন্তু জিরো না। তো তোমাকে কি করতে হবে? একটা ব্র্যাকেট দিতে হবে, তার ভেতরে sin 30 দিতে হবে, এরপরে স্কয়ার দিতে হবে। দেখো এবার চলে আসছে 1/4 বা 0.25, এই যে 1/4। ঠিক আছে। তো তোমাকে যদি আমি cosec স্কয়ার 30 ডিগ্রি বলি, তাহলে এটা তুমি কেমনে বের করবা? 1/sin স্কয়ার 30 ডিগ্রি। কিভাবে করবা জানো? যে 1 ভাগ sin 30 তার হোল স্কয়ার। ঠিক আছে। 1/sin স্কয়ার 30, এটাই তো। এটা কত আসে? দেখো 4 আসে। ঠিক আছে। তো এখন আমরা দেখব মান নির্ণয় সংক্রান্ত। তোমাকে যদি কোণ দেওয়া থাকে, সরাসরি মান নির্ণয় সংক্রান্ত অঙ্ক তুমি ক্যালকুলেটরে বসাইলেই হয়ে যাবে। একটু সাবধান, ব্র্যাকেটগুলো সাবধানে দিয়ে। ঠিক আছে। 1 - sin স্কয়ার 45 বাই 1 + sin স্কয়ার 45 প্লাস এইটা একটু সাবধানে। ঠিক আছে। সাবধানে ক্যালকুলেটর উঠাইতে হবে। খেয়াল করো। ব্র্যাকেট দিলাম 1 - sin 45 স্কয়ার, তাহলে আরেকটা ব্র্যাকেট দিতে হবে sin 45 তার স্কয়ার। ঠিক আছে। ওকে, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তাহলে আমি উপরের পার্টটুকু করে ফেললাম। এবার এটাকে ভাগ দিবা। কি দিয়ে ভাগ করবা? আমাকে বলো তো, কি দিয়ে ভাগ করবা? 1 + sin স্কয়ার 45, 1 + sin 45 দিলে কিন্তু হবে না, ব্র্যাকেট দিতে হবে, তাই না? কারণ sin 45 তার স্কয়ার, 1 + sin 45 তার স্কয়ার। ঠিক আছে। ব্র্যাকেটটা ক্লোজ করো। তাহলে এটা ভাগ এটা হইলো, তাহলে এই পুরা রাশিটার মান বের হয়ে গেছে। এইটার সাথে তুমি কত যোগ করবা? tan 45 তার স্কয়ার। তাহলে tan 45 তার স্কয়ার। দেখো তো কত হয়? আমাদের অ্যান্সার হয় 1.3333। ভুলভাল করি নাই তো? 4/3। বুঝছো আমাদের অ্যান্সার কত চলে আসে? আমাদের অ্যান্সার চলে আসে 4/3। তোমরা সবাই কি বুঝতে পারছো? একটু সাবধানে করতে হবে। হ্যাঁ, স্পেশালি ব্র্যাকেটগুলা কি খুবই সাবধানে দিতে হবে, নাহলে কিন্তু ভুল চলে আসবে। এরপর ধার করো এই যে cot 90, এইটা একটু সাবধানে তোমাকে বলছিলাম হিসাব করতে, কারণ এটা ক্যালকুলেটরে দিলে ম্যাথ এরর আসবে। এই একটা মাত্র জিনিস যেটা ক্যালকুলেটরে হয় না। এটার ভ্যালু তো 0। হ্যাঁ, 0 দিয়ে তুমি যেটারই গুণ করো 0ই তো হবে। আবার tan 0 এর ভ্যালুও 0। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো এটা তো আমরা বাইর করছি, এটার মান কত? এগুলো কিন্তু এমসিকিউতে প্রচুর আসে। হ্যাঁ, sec স্কয়ার 30 - cosec স্কয়ার 30। তো sec স্কয়ার মানে কি আমাকে বলো তো? 1 ভাগ cos স্কয়ার 30, তার মানে 1 ভাগ cos 30 তার স্কয়ার। এখান থেকে তুমি কি বাদ দিবা? cosec স্কয়ার 45 মাইনাস কি করবে আমাকে বলো তো? 1 ভাগের কাজ আগে হয়, সো ব্র্যাকেটটা না দিলে হবে
1/sin30 তার হোল স্কোয়ার। তুমি যদি চাও ব্র্যাকেট দিতে সেটাও পসিবল। ইকুয়াল প্রেস করো, দেখো তো কত হয়, -8/3। আমি কি ভুল করলাম? আমি কি ভুল করছি বলো তো? 1/cos² 30 -1/, আহারে sin² 30 না রে 45। এরকম ভুল করা যাবে না। 45 দেখো কত আসে, শিফট এটা দাও, -2/3 আমাদের উত্তর কি? হ্যাঁ, আমাদের অ্যান্সার কি চলে আসছে? -2/3, কিন্তু এখানে তো -2/3 নাই, তাহলে এটা কি ভুল? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ভুল, এটা আসলে -2/3 হবে। বুঝছো? তো চলো আমাদের পরেরটা দেখো, sec² 45 cos² 30। তুমি যদি চাও সরাসরি না করে ধাপে ধাপে করবা, সেটাও কিন্তু করতে পারো, ভুল যাতে না হয়। sec² 45 এটাকে তুমি কি লিখতে পারো আমাকে বলো তো? 1/cos² 45, তো ব্র্যাকেট দিতে হবে 1/cos 45 তার স্কোয়ার, sec² 45, এটাই তো। দেখো তো এটা কত আসে? এটা আসছে 2 আসছে। এবার এখান থেকে cos² 30 বাদ দিবা, এখান থেকে তুমি কি বাদ দিবা আমাকে বলো তো? cos 30 তার স্কোয়ার, দেখো তো কত হয়? 1.25। তাহলে শিফট এটা দিলে 5/4। হ্যাঁ, এ কে হুয়া? এটাও দিয়ে ভুল দেখি, ঠিক আছে? দেখো তো তোমরা একটু বাইর করে, আমি একটা অন্য ক্যালকুলেটর দিয়ে দেখি। আমি একটু অন্য ক্যালকুলেটর দিয়ে দেখি ঠিক আছে কিনা। ওয়ান বাই কস 45 হ্যাঁ ঠিক আছে, এটা এখানে আসলে ভুল। এটা কত আমাদের? 5.4। এরপরেরটা এগুলো বের করে নিবা, এগুলো সবাই বের করে নিবা, ঠিক আছে? এবার চলো আমরা সমীকরণ সমাধান করব। হ্যাঁ, আমরা ক্যালকুলেটর দিয়ে সমীকরণ, এক চলক বিশিষ্ট সমীকরণ ক্যালকুলেটর দিয়ে কিন্তু সমাধান করা যায়। তুমি সমীকরণটা তুলবা, শিফট ক্যালক দিলেই কিন্তু কাজ শেষ। বুঝছো? tan θ - 45, বুঝছো? tan θ - 45 হলে থিটার মান কত? চলো আমরা দেখি, আমরা সমীকরণটা তুলি। tan থিটার জায়গায় তুমি x দিবা, ঠিক আছে? tan ব্র্যাকেটটা দাও থিটা, এই দেখো θ - 45, ঠিক আছে? ব্র্যাকেটটা ক্লোজ করো। এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে √3। তোমার x এর মান বের করে রাখবে। শিফট সলভ, দেখো তো আমাদের চলে আসছে 105 ডিগ্রি। তোমার হয়তো একটু বেশি টাইম লাগবে, একটু কম বেশি টাইম লাগবে, 120 ডিগ্রি, 105 ডিগ্রি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা উপায়, এটা হচ্ছে সরাসরি ক্যালকুলেটর দিয়ে সমাধান। আরেকটা হচ্ছে অপশন টেস্ট। তো আমি অপশন টেস্টটা প্রেফার করি। অপশন টেস্ট হচ্ছে, দেখো তো থিটার কোন ভ্যালুটার জন্য লেফট সাইড আর রাইট সাইড সমান হবে, সেটাই উত্তর না? এটা তো একটা সমীকরণ সমাধান মানে কি? হ্যাঁ, তুমি চলকের এমন একটা মান বাইর করো যার জন্য লেফট সাইড রাইট সাইড সমান হয়। তার মানে আমাকে বলো তো থিটার এমন একটা মান যার জন্য লেফট সাইড, এটা হচ্ছে লেফট সাইড মাইনাস রাইট সাইড ইকুয়াল টু 0 হবে, সেটাই তো আমাদের উত্তর। হ্যাঁ, যেই ভ্যালুটার জন্য এই যে লেফট সাইড মাইনাস রাইট সাইড এটা 0 হবে, সেটাই তো উত্তর, তাই না? তাহলে তুমি লেফট সাইড মাইনাস রাইট সাইড লিখো তো। দেখো একটু মনোযোগ দাও। এই যে লেফট সাইড আমি লিখছি tan x - 45 মাইনাস রাইট সাইড, ঠিক আছে? বুঝছো? আমি কি তুললাম ক্যালকুলেটরে? লেফট সাইড মাইনাস রাইট সাইড। তো চলো ক্যালক, আমি ফার্স্টে বসাই 15, দেখি 15 জন্য আমার লেফট সাইড রাইট সাইড সমান হয় কিনা। না, সমান হচ্ছে না। তারপর আমি বসাবো 75 60, 75 বসাই, লেফট সাইড মাইনাস রাইট সমান হলো না। তারপর আমি বসাই 60, হইলো? তো একটা অপশনই বাকি থাকে, এরপরও তুমি চেক করতে পারো। ক্যালক কত দিবা এখানে? 75। হ্যাঁ, ये क्या हुआ? ক্যালক 75 কেন দিছি? 105 এর জন্য 0 হচ্ছে, তাহলে এটাই আমাদের উত্তর, ঠিক আছে? এরপর দেখো sin a - b = হাফ, b এত হলে এর মান কত? b এর মান কত? 30 ডিগ্রি, তাহলে sin a - 30 ডিগ্রি সমান হাফ। এর কোনটা? তুমি অপশন টেস্ট দিয়েও করতে পারবা, এটা দিয়েও করতে পারবা। চলো আমরা অপশন টেস্ট দিয়ে করি। sin a - 30, sin এর ভ্যালুর জায়গায় আমি লিখবো x, ঠিক আছে? ব্র্যাকেট দিতে হবে, কিন্তু ব্র্যাকেট দিতে হবে, খবরদার। a - 30, ঠিক আছে? এই পুরোটা সাইনের মধ্যে, তুমি ব্র্যাকেট না দিলে শুধু এক্সট্রা সাইনের মধ্যে থাকবে। এটা ইকুয়ালস টু হাফ, তাহলে এটা হচ্ছে লেফট সাইড মাইনাস রাইট সাইড হচ্ছে 0.5। কোন ভ্যালুটার জন্য এটা 0 হয়? দেখো তো 0 বসাই 0 হয় না। ক্যালক 30 60 45, 30 বসাই 0 হয় না। ক্যালক 60 বসাই 0 হয়। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর কি? 60। আমাদের উত্তর হচ্ছে 60, ঠিক আছে? সিমিলার ভাবে এটা করবা, একেবারে সিমিলার ভাবে এটা করবা। অপশন টেস্ট 1 + tan² θ = 4, তাহলে আমাকে বলো তো 1 + tan² θ - 4 এটা 0 হবে, যেটার জন্য তুমি কিন্তু সরাসরি সমাধান করতে পারো। খেয়াল করো, আমি সরাসরি করি এটা। হ্যাঁ, 1 + tan² θ, 1 + tan α x
তার স্কোয়ার, এই যে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এই ভ্যালুটা কত? 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এই ভ্যালুটা হচ্ছে 4, এই ভ্যালুটা হচ্ছে 4। তাহলে শিফট সলভ, দেখো চলে আসছে 60 ডিগ্রি। তুমি অপশন টেস্ট করেও করতে পারো, সাইন থিটা ইকুয়ালস টু কস 3 থিটা হলে এটা, তো তুমি দেখবা কোন ভ্যালুর জন্য সাইন 3 থিটা মাইনাস কস 3 থিটা ইকুয়ালস টু 0। 15 সাইন 45 কস 45 সাইন, তুমি এটা করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এই যে সমীকরণগুলা, এগুলো তো তোমরা রিটেনে করো, রিটেনে করে তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা সেগুলো কিন্তু চেক করতে পারো। আমাকে বুঝাতে পারলাম? দেখো এই সমীকরণটা তুমি ক্যালকুলেটরকে দিলে ক্যালকুলেটর সরাসরি তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। দেখো সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, তো আমি সমীকরণটা উঠাই, সাইন এক্স প্লাস কস এক্স আলফা ইকুয়ালস টু 1, ঠিক আছে? শিফট সলভ, দেখো আমাদের এই সমীকরণের একটা সমাধান চলে আসবে একটু কিছুক্ষণের মধ্যে, একটু টাইম দেওয়া লাগবে, এভাবে ভালোই টাইম লাগে, বুঝছো? দেখো 90 ডিগ্রি এই সমীকরণের একটা সমাধান, ঠিক আছে? আচ্ছা, তো যদি এমসিকিউতে আসে, রিটেনে আসলে তো তুমি করতে পারবে, এমসিকিউতে আসলে আমার সাজেশন হচ্ছে অপশন টেস্ট, ঠিক আছে? কোন ভ্যালুর জন্য লেফট সাইড মাইনাস রাইট সাইড 0 হবে? খেয়াল করো তো, আমাদের লেফট সাইড কত? সাইন এক্স প্লাস কস এক্স না, সাইন থিটা প্লাস কস থিটা, দেখো একটু তাকাও, সাইন থিটা প্লাস কস থিটা, আর রাইট সাইড কত? মাইনাস রুট টু। এবার ক্যালক দিয়ে চেক করবা যে কোন ভ্যালুর জন্য এটা শূন্য। তুমি যদি 30 বসাও, দেখো শূন্য হচ্ছে না। তারপর ক্যালক, তুমি যদি 45 বসাও, শূন্য হচ্ছে না। তাহলে আমাদের উত্তর কি? 45, ঠিক আছে? তারপর সিমিলার ভাবে এটা দেখো, 12 সাইন স্কোয়ার থিটা, একটু সাবধানে ব্র্যাকেটগুলো ঠিক মতো দিবে। 12 সাইন এক্স, যেহেতু স্কোয়ার আমি পুরোটার আগে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, 12 সাইন স্কোয়ার থিটা মাইনাস 14 সাইন থিটা, ঠিক আছে? মাইনাস 14 সাইন এক্স, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, প্লাস 4, এটা হচ্ছে লেফট সাইড, রাইট সাইড তো 0। তো দেখো ক্যালক, এক্স এর জায়গায় 0 বসায় দেখো এটা 0 হয় কিনা, হয় না। ক্যালক এটার জায়গায় 30 45 60, 30 বসাও তো 0 হচ্ছে, হ্যাঁ 0 হচ্ছে, তাহলে আমাদের উত্তর কি? 30। আমি কি বুঝাইতে পারলাম? এরপর সিমিলার ভাবে এটা করে নিবা, আচ্ছা, এখন আমরা দেখব সমীকরণ সমাধান ও মান নির্ণয়। এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে, এখান থেকে তুমি থিটার ভ্যালুটা বাইর করবা, থিটার ভ্যালু নিয়ে এখানে বসাবা। আচ্ছা, এগুলো করার দুইটা টাইপ আছে। একটা টাইপ হচ্ছে, ধরো তোমার লেফট সাইডে শুধুমাত্র একটা ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটা এরকম আছে, আর কিচ্ছু নাই, রাইট সাইডে একটা ভ্যালু, এখান থেকে না থিটা খুব ইজিলি বের করা যায়। থিটা কত জানো? সাইন ইনভার্স হাফ, বুঝছো? থিটা কত? সাইন ইনভার্স হাফ। দেখো তোমার ক্যালকুলেটরে কিন্তু সাইন ইনভার্স আছে, এই যে সাইনের উপরে সাইন ইনভার্স, কজের উপরে কজ ইনভার্স, ট্যানের উপরে ট্যান ইনভার্স। তো এখান থেকে থিটা বের হয়ে গেলে তারপর থিটা এখানে বসাই দিবা, বুঝছো? এটা হচ্ছে প্রথম টাইপ, তো আমরা প্রথম টাইপটা একটু দেখি। প্রথম টাইপের অঙ্কগুলো বুঝছো, এই যে কোসেক থিটা এটা, তাহলে সাইন থিটা সমান 2/√5, তাই না? এখান থেকে থিটার ভ্যালু বের করতে পারবা না, সাইন ইনভার্স 2/√5, তারপর থিটার ভ্যালু এখানে বসাই দিবা। তারপর খেয়াল করো ট্যান থিটা সমান এটা, তাহলে থিটার ভ্যালু ট্যান ইনভার্স 4/3, থিটার ভ্যালু এখানে বসাই দিবা। এটা হচ্ছে প্রথম টাইপ, বুঝছো? ঠিক আছে। আর দ্বিতীয় টাইপটা হচ্ছে এরকম যে তোমাকে লেফট সাইডে একটা ত্রিকোণমিতিক থাকবে না, এখানে তুমি সেক ইনভার্স দিবা না ট্যান ইনভার্স দিবা। তো ক্যালকুলেটরে বসায় এটা আগে সমাধান করবা, এটা সমাধান করা শিখাইছি, কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা শিখাইছি। এখান থেকে এর ভ্যালু বাইর করবা, তারপর এখানে বসাই দিবা, বুঝছো? আমি তোমাকে বুঝাই, তাইলেই বুঝতে পারবে। দেখো মনোযোগ, সাইন থিটা সমান √3/2, তাহলে থিটার ভ্যালু কত? আমরা একটু লিখি। দেখো থিটার ভ্যালু হবে সাইন ইনভার্স, এই যে শিফট, এই যে এটা সাইন ইনভার্স √3/2, বুঝছো? এটা হচ্ছে থিটার ভ্যালু 60। লাগবে কি? কট থিটা, কট মানে কি? 1/tan থিটা, এই সিনট্যাক্স এর কেন হইলো? ও ব্র্যাকেট দিছে, হুদাই ব্র্যাকেট দিছে, ব্র্যাকেটটা আসলে লাগতো না, বুঝছো? 0.57 এটা, বুঝছো? 0.57 মানে কি আমাকে বলো তো? 0.57 হচ্ছে 1/√3, তুমি চেক করে দেখতে পারো 1/√3 এটা কিনা, 1/√3, 0.57, হ্যাঁ, বুঝছো? এরপর কোসেক থিটা সমান এটা 2tan থিটা, তাহলে কোসেক থিটা, এখানে কিন্তু কোসেক ইনভার্স নাই, তুমি যদি খেয়াল করো কোসেক ইনভার্স নাই, সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স। তো তুমি সাইনে নিয়ে গেলা সাইন থিটা 2/√5, তাহলে থিটা কত আমাকে বলো তো? শিফট সাইন ইনভার্স কি হবে? 2/√5, তাহলে এটা হচ্ছে থিটা। লাগবে কি? 2tan থিটা, তাহলে 2tan অ্যান্সার। দেখো তো কত হয়? 4। আমাদের উত্তর কি? 4, বুঝছো? তাহলে ট্যান থিটা সমান তো কোসেক থিটা, ট্যান থিটা যদি হয় থিটা কত? ট্যান ইনভার্স, বলো তো থিটা কত? এই যে ট্যান ইনভার্স 4/3, তাই না? ট্যান ইনভার্স 4/3,
থিটা আসছে, থিটা আসছে। এখন লাগবে কি কোসেক থিটা। কোসেক মানে কি 1 ভাগ সাইন থিটা। দেখো 1 ভাগ সাইন থিটা, এটা হয় 1.25। 1.25 হচ্ছে 5/4। সিমিলার ভাবে এটা করবা। এইটা দেখো cot থিটা প্লাস 30 সমান √3। তো এটা কি, তুমি সমীকরণ সমাধান করো, তাই না? tan থিটা প্লাস 30 উল্টায় দাও tan থিটা প্লাস 30 সমান 1/√3। হ্যাঁ, এটা সমাধান করে তুমি থিটার ভ্যালু বের করতে পারবে না? tan থিটা প্লাস 30, চলো আমরা দেখি tan থিটা প্লাস 30, tan থিটা প্লাস 30, tan থিটা প্লাস 30, এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে 1 ভাগ √3, এই ভ্যালুটা হচ্ছে 1 ভাগ √3। ঠিক আছে, তাহলে শিফট সলভ। দেখো তো কত হয়, একটু টাইম লাগবে, আমাদের থিটার ভ্যালু চলে আসলে সাইনের মধ্যে বসাই দিব, বুঝছো? এই সমীকরণ সমাধান করার একটাই অসুবিধা, টাইম লাগবে। বা তুমি কিন্তু এটা এমনিও করতে পারো যে tan ইনভার্স 1/√3, দেখো থিটা প্লাস 30, tan ইনভার্স 1/√3 কত জানো? এটা 30 ডিগ্রি, বুঝছো? এটা একটা উল্টাপাল্টা ভ্যালু চলে আসছে, বুঝছো? সমীকরণ সমাধানের এই মাঝে মাঝে একটা উল্টাপাল্টা ভ্যালু চলে আসে, বুঝছো? tan থিটা প্লাস 30 এটা, তো সেখান থেকে থিটার ভ্যালু কত চলে আসে? থিটার ভ্যালু চলে আসে 0, তাহলে sin 0 এর ভ্যালু 0, বুঝছো? তো এটা আসলে তোমার সমাধান করাটা ঠিক হয় নাই, তুমি থিটার ভ্যালু 0 দিয়ে দেখো হয় কিনা, বুঝছো? সো মাঝে মাঝে সমাধান করতে পারে না, তখন তোমাকে এভাবে করতে হয়, আমি কি বুঝাইতে পারলাম? এরপর দেখো cos থিটা 90 মাইনাস থিটা সমান এটা, তাহলে 90 মাইনাস থিটা সমান cos ইনভার্স ওইটা, সেখান থেকে কোসেক বের। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম? সিমিলার ভাবে তুমি এটা বের করবা। sin 3a সমান cos 3a, cos 3a যদি এই পাশে পাঠিয়ে দাও tan 3a সমান 1 না, আমাকে বলো। তাহলে 3a এটার ভ্যালু কত? tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, বুঝছো? tan ইনভার্স 1 মানে কত? 45 ডিগ্রি। তাহলে এর ভ্যালু কত? 15। তাহলে 4 15 60, tan 60 এর ভ্যালু কত? √3। তুমি এভাবেও করতে পারো, আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এবার আসো এইটা আসলে তুমি ইনভার্স দিয়ে করতে পারবে না, তোমাকে এই সমীকরণটা সমাধান করতেই হবে, কারণ এখানে দুইটা sec থিটা প্লাস tan থিটা সমান 7/2, sec থিটার মান কত? তো চলো আমরা করি। হ্যাঁ, sec থিটা মানে কি আমাকে বলো তো? 1 ভাগ cos থিটা, 1 ভাগ cos থিটা তো লিখতে পারবো না, x। ঠিক আছে, 1 ভাগ cos থিটা প্লাস tan থিটা ঠিক আছে, এই ভ্যালুটা কত? ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 7 ভাগ 2, 7 ভাগ 2। শিফট সলভ। তো চলো আমরা থিটার ভ্যালুটা বের করে ফেলি। ঠিক আছে, একটু টাইম লাগবে, এটাই একমাত্র অসুবিধা এই পদ্ধতির। স্পেশালি তোমার যদি এমএস ক্যালকুলেটর হয়, এই যে থিটার ভ্যালু চলে আসে 58 সামথিং, আমার লাগবে হচ্ছে sec থিটার মান, তাহলে 1 ভাগ cos থিটা, অ্যানসারের মধ্যে আছে, এটা কত? 1.89, খেয়াল করো 1.89। আমরা একটু দেখি এটাকে ভগ্নাংশে নেওয়া যায় কিনা। শিফট এটা যদি প্রেস করি, 53 ভাগ 28, 53 ভাগ 28, আমাদের কি বি হচ্ছে উত্তর, আমাদের হচ্ছে বি। সিমিলার হবে sec x প্লাস tan x, এটা হলে sin x এর মান কত? এই ভগ্নাংশটা আমরা একটু দূর করে নিব, বুঝছো? আমরা একটু আর গুণন করে নিব, sec x প্লাস tan x ইকুয়ালস টু 3 ইনটু sec x মাইনাস tan x। এটা সলভ করো ক্যালকুলেটর দিয়ে। sec x মানে কি আমাকে বলো তো? sec x মানে কি? 1 ভাগ cos x, 1 ভাগ cos x। ঠিক আছে, sec x প্লাস tan x ইকুয়ালস টু ধরো কি করলাম এটা, আচ্ছা, sec x প্লাস tan x ইকুয়াল টু এই যেখানে, হ্যাঁ, ইকুয়াল টু 3 ইনটু ব্র্যাকেট দিতে হবে, কিন্তু 3 ইনটু ব্র্যাকেট দিলাম, আরেকটা ব্র্যাকেট দিলাম ওই sec x এর জন্য, 1 ভাগ cos x। 3 ইনটু এটা হচ্ছে sec x মাইনাস tan x, মাইনাস tan x। কেমন? ওকে, ডান। চলো আমরা এটা সলভ করে x এর মানটা নিয়ে আসি, একটু টাইম লাগবে। x এর মানটা চলে আসলে x এর মানটা সাইনের মধ্যে বসাই দিবা, তাহলে sin x হয়ে যাবে। তাহলে এই টাইপটা বোঝা গেছে, x এর মান হচ্ছে 30 ডিগ্রি, sin 30 এর ভ্যালু কত বলো তো? হাফ। তারপরে তোমার যদি না মন চায় ভিতরে দিয়ে যে sin 30 এর ভ্যালু হাফ, আমাদের উত্তর কি? হাফ। দেখছো তো এই টাইপের সব অঙ্ক তুমি আশা করি পারবা। তারপর এইটা সিমিলার ভাবে এইটা, যদি এগুলো কিন্তু হাতে করা যায়, বুঝছো? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আমাকে বলো তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এটার ভ্যালু কত? 1 না? এই দুইটা গুণ করলেই তো লেফট সাইডটা চলে আসে, a মাইনাস b ইনটু a প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটার ভ্যালু কত? 2। তোমরা বুঝছো, কিছু অঙ্ক হাতের থেকে এটা করা বেটার।
চলো আমাদের সেই বিখ্যাত অ্যাজাম্পশন মেথডে আমরা আবারও ফেরত আসলাম। তো অ্যাজাম্পশন মেথড কি বলো তো? কোন একটা জিনিসের মান বের করতে দিছে, কোন একটা জিনিসের মান বের করতে দিছে, এটার মান বের করতে দিছে। এখানে চলক আছে, এখানে চলক আছে। কে চলক? এ। তুমি কি করবা? অপশনে খেয়াল করো, এ আছে। এর মান এমন ধরবা, এর মান এমন ধরবা যাতে করে সবগুলো অপশনের ভ্যালু আলাদা আলাদা হয়। এর মান এমন ধরবা, বুঝছো? অ্যাজাম্পশন মেথডটা কি? কোন একটা জিনিসের মান বের করতে দিছে, সেখানে এক বা একাধিক চলক আছে, অপশনগুলোতেও চলক আছে, ঠিক আছে? তো আমি কি করব? এর মান এমন একটা কোণ ধরবো যাতে করে এই সবগুলো অপশন আলাদা হয়। তারপর এর ওই ভ্যালুটা আমি এখানটায় বসাবো। এটার মান যে অপশনটার সমান হবে সেটাই উত্তর। তো চলো তো আমরা একটু বসাই। কেমন? কি ধরবা বলো তো? এর মান কত ধরবা? ধরো 45 ধরবা? না, 45 ধরলে আসলে হয় না। এর মান ধরো 30 ডিগ্রি ধরি। এর মান যদি 30 ধরো, হ্যাঁ, সাইন 30 এর হলো হাফ, তাহলে পাওয়ার 4 করলে 1/16। হাফের মাথায় পাওয়ার 4, 1/16, বুঝছো? এটা হচ্ছে √3/2, তার মাথার পাওয়ার 4। যদি স্কোয়ার করো 3/4 হয়, গুণ করলে 9/16, করলে 9/16, ঠিক আছে? কোসেক টু দি পাওয়ার 4, এটা হচ্ছে এটার উল্টা, 16 হয়ে যাবে। কট টু দি পাওয়ার 4, ঠিক আছে? ট্যান, দেখো ট্যান 30 ডিগ্রি কত? 1/√3, তাহলে কট 30 ডিগ্রি √3, √3 তার স্কোয়ার, 3 3 3 9। বুঝছো? এই আমি কি করছি বলো? এর মান এমন একটা ধরছি যাতে করে সবগুলো অপশন আলাদা হয়। এখন এর মান এখানে বসিয়ে দিবা, যেটা সমান হবে সেটাই উত্তর। তুমি যদি মুখে মুখে করতে পারো আরো ভালো। দেখো 1 প্লাস কট স্কোয়ার এ, মনোযোগ 1 প্লাস কট স্কোয়ার এ, কট মানে কি আমাকে বলো তো? 1 ভাগ ট্যান এ, এর ভ্যালু হচ্ছে 30 হোল স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে উপরেরটা। এটাকে ভাগ করবা 1 মাইনাস কজ স্কোয়ারে। এটাকে কি দিয়ে ভাগ করবা আমাকে বলো তো? 1 মাইনাস কজ স্কোয়ারে, কজ 30 তার স্কোয়ার, ব্র্যাকেটটা ক্লোজ করো। দেখো কত হয়? 16। তার মানে আমাদের উত্তর কি প্রথমটা? বুঝছো অ্যাজাম্পশন মেথডের ব্যাপারটা? দেখো অ্যাজাম্পশন মেথডে কি করবে? তোমাকে একটা রাশির মান বের করতে দিবে, সেখানে এক বা একাধিক চলক থাকতে পারে। ধরো থিটা অপশনেও আছে, তো তুমি কি করবা? থিটার মানে এমন কিছু একটা ধরবা যাতে করে চারটা অপশনই আলাদা হয়। থিটার মানে সাধারণত 30 বা 60 ডিগ্রি ধরলেই সেটা হয়ে যায়। তুমি থিটার মান কত? 30 ডিগ্রি ধরে নাও। তো 30 ডিগ্রি ধরে নাও, তাহলে এটার মান কত আমাকে বলো তো? হাফ তার মাথায় 4, তাহলে 1/16, ঠিক আছে? 1/16, ঠিক আছে? এটা হচ্ছে √3/4, তার মাথায় পাওয়ার 4, সরি √3/2। এটাকে স্কোয়ার করলে হয় 3/4, তাহলে পাওয়ার 4 করলে কত হবে? 9/16, 9/16। এটা কত হবে? 3 তিরিককে 9। এটা কত হবে? 16/9, এটার উল্টা। তখন থিটার ভ্যালু এখানে বসাই দিবা, যেটা আসবে 1 প্লাস ট্যান স্কোয়ার 30। দেখো ক্যালকুলেটর 1 প্লাস ট্যান 30 তার স্কোয়ার ভাগ কি করবা? 1 মাইনাস সাইন স্কোয়ার 30, 1 মাইনাস সাইন 30 তার স্কোয়ার। সেটা কত হয় দেখো তো? এটা কার সমান আসছে? শিফট 16/9, তাহলে আমাদের উত্তর কি? এটা, ঠিক আছে? তো সিমিলার ভাবে তুমি কি করো? এখানে এর এমন একটা মান ধরবা যাতে করে সবগুলো অপশন আলাদা হয়। এর মান কত ধরা যায়? ধরো 30 ডিগ্রি যদি ধরি, তাহলে কত হয়? √3/2, যাতে সবগুলো আলাদা হয়। এটা হচ্ছে √3/2, এটা হয় হাফ, এটা এই দুটার গুণফল √3/4। কোসেকে মানে এটার উল্টা 2। তো দেখো এটা কত হয়? ট্যান এ, ট্যান 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি ধরলেই সাধারণত হয়ে যায়। ট্যান 30 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন 30 তার হোল স্কোয়ার, 1 মাইনাস সাইন 30 তার হোল স্কোয়ার, ঠিক আছে? ব্র্যাকেটটা ক্লোজ করো। দেখো কত হয়? শিফট 0.288। দেখো তো 0.288, দেখো তো এটা কিনা √3/4 কিনা? √3/4 তুমি যদি করো, না আমি কি ভুল করলাম কোথাও? এটা করতে গিয়ে মনে হয় কোথাও ভুল করছে। এটা উঠাইতে গিয়ে আবার একটু উঠাই। ট্যান 30, মনোযোগ ট্যান 30, ঠিক আছে? এটাকে কি দিয়ে গুণ করবা? √1 মাইনাস সাইন স্কোয়ার 30, 1 মাইনাস সাইন 30 এর ভ্যালু কত? হাফ না? তুমি চাইলে হাফ স্কোয়ার এমনিও দিয়ে দিতে পারো, এমনি দিলে তাড়াতাড়ি হবে 0.5। সরি, এটার উত্তর হচ্ছে হাফ। বুঝছো? এটার উত্তর হচ্ছে হাফ। সিমিলার ভাবে তুমি এটা করবা। পরের গুলো কি একেবারে সিমিলার ওয়েতে তুমি করতে পারবে না? আমাকে বলো এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো থিটার এমন একটা ভ্যালু ধরবা যাতে করে সবগুলো অপশন আলাদা হয়। ধর থিটার ভ্যালু ধরলা 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি যদি হয় কস এটার ভ্যালু কত? √3/2। ট্যান 30 ভ্যালু কত? 1/√3, এটা √3, এটা হাফ, ঠিক আছে? তো
তুমি চাইলে মুখে মুখেও করতে পারো। sin 30 এর ভ্যালু কত? হাফ না? রুট ওভার অফ কোসেক 30 মানে কি 2, 2 স্কয়ার মাইনাস 1, একটু বাইর করো। হাফ ইনটু রুট ওভার অফ 2 স্কয়ার মাইনাস 1, হ্যাঁ 2 স্কয়ার মাইনাস 1 কত? 3 √ 3/2। তাহলে আমাদের উত্তর প্রথমটা। আচ্ছা, তো এর মাধ্যমে ত্রিকোণমিতির যে এমএস ক্যালকুলেটর হ্যাক্স শেষ হলো। তুমি সবগুলো একটু নিজে একবার ট্রাই করবে, এগুলো দিয়ে কিন্তু একদম ফাটায় ফেলা যায়। ওকে, তো আল্লাহ হাফেজ। পরের চ্যাপ্টারে আমরা যাচ্ছি। তো আমরা এখন এমএস ক্যালকুলেটর দিয়ে বীজগাণিতিক অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারটার ক্যালকুলেটর হ্যাক্স দেখব। তো চলো শুরু করি। আচ্ছা, সমানুপাতিক রাশি, হ্যাঁ চারটা রাশি সমানুপাতিক হবে যদি এরকম হয় a/b সমান c/d, তাই না? a/b সমান c/d। তো তুমি দেখবা 1/2 3/4 এর সমান না, এটা সত্য না। 2/5, খেয়াল করো তো 6/15, তুমি 6/15 দাও তো, 6/15 দেখো তো এটা কত হয়। এটা যদি তুমি এখানে প্রেস করো তাহলে কি 2/5, 2/5, এই যে এই বাটনটায় প্রেস করলে ভগ্নাংশে দেখাবে 2/5, দেখো 2/5, এটাও 2/5, তাহলে এটাই কেমন বুঝতে পারছো? আচ্ছা, তারপর 5, 10, 8 চতুর্থ সমানুপাতি। তাহলে আমাকে বলো তো 5/10 সমান 8 যে চতুর্থ সমানুপাতি, এটা না? তো বুঝে যাচ্ছে 5 এর ডাবল 10, 8 এর ডাবল 16, অটোমেটিকই বুঝে যাচ্ছে যে এক্সটা কত হবে? 16 হবে। তুমি এভাবেও করতে পারো বা এটা সলভ করেও করতে পারো। দেখো আর গুণন যদি করো 5x = 80, তাই না? আমাকে বলো 5 আলফা এক্স ইকুয়ালস টু কত? 80। তো তুমি যদি সলভ করো শিফট সলভ দিলে দেখো 16 চলে আসতেছে। এভাবেও তুমি করতে পারো, আচ্ছা, এবার আসো খুবই পপুলার একটা টাইপ, x/y সমান এটা দেওয়া। যদি এরকম থাকে তাহলে খুব সহজ। তুমি প্রথমটাকে ধরবা উপরেরটা, x এর ভ্যালু 3, y এর ভ্যালু ধরবা 2, x এর ভ্যালু 3, y এর ভ্যালু 2। তারপর এটা বাইর করো 4x, খেয়াল করো 4x, তাহলে 4 ইনটু x এর ভ্যালু কত? 3, y এর ভ্যালু কত? 2, 4x ভাগ কত দিবা আমাকে বলো তো? 4x ভাগ 5y, 5 ইনটু 2, দেখো তো কত হয়। এটা তুমি কি করবা? এই যে এটা যদি 24/5, আমরা কি ঠিক লিখলাম? আমরা ঠিক লিখি নাই। দেখো এখানেই কিন্তু জ্ঞানজাম, বুঝছো? তুমি যখন ভাগ করবা ব্র্যাকেটগুলো ঠিক মতো দিতে হবে, বুঝছো? ব্র্যাকেটগুলো ঠিক মতো দিতে হবে। যে এভাবে লিখতে হবে 4 ইনটু 3 ভাগ, ঠিক আছে, 5 ইনটু 2, ঠিক আছে, নাহলে কিন্তু ঠিক মতো হবে না। এই যে দেখো এটা আসছে, তুমি যদি শিফট এটাতে প্রেস করো বা শুধু এটাতে প্রেস করো তাহলে হয়ে যাবে। হ্যাঁ, শিফট এটাতে প্রেস করে দেখো 6/5, তাহলে এই অনুপাতটা কত? 6:5, ঠিক আছে। ভগ্নাংশ থেকে তুমি অনুপাতে নিবা শিফট এই বাটনটা প্রেস করে, বুঝছো? শিফট এই যে এই বাটনটা প্রেস করে, কেমন? চলো আমরা আমাদের পরেরটাই যাই, কেমন? আমরা আমাদের পরেরটাই যাই। দেখো কি বলছে, দুইটা সংখ্যার অনুপাত 7:5 হলে তাদের বর্গের সমষ্টি ও অন্তর, তার মানে সংখ্যা দুটার অনুপাত দেওয়া আছে 7:5। তো তুমি একটা সংখ্যা ধরে নাও 7 আর একটা 5, ঠিক আছে। তাহলে তাদের বর্গের সমষ্টি কত হবে আমাকে বলো তো? তাহলে একটা সংখ্যা 7, তাহলে 7² প্লাস 5², এটা কি বর্গের সমষ্টি ভাগ অন্তর কি হবে আমাকে বলো তো? অন্তর কি হবে? 7² মাইনাস 5², কেমন? তো তুমি ইকুয়াল প্রেস করো শিফট এটা যদি দাও দেখো সেটা কত হয়। আর ধরো শিফট এই যে এইটা 37/12, 37:12, তাহলে 37/12, ঠিক আছে। এইটা দেওয়া আছে, হ্যাঁ 3m + n / n - m = 9, m is 12। এটা হলে কি করবা? দেখো দুইটা চলক হয়ে জ্ঞানজাম হয়েছে। ধরো এখানে যদি খালি m থাকতো তাহলে সমীকরণটা সমাধান করে n এর ভ্যালু বা m এর ভ্যালু বের করতে পারত না। তো আমরা একটা কাজ করব, আমরা কি করব জানো? আমরা n এর ভ্যালু কিছু একটা ধরে নিলাম n এর ভ্যালু 1, তাহলে খেয়াল করো তো এই জিনিসটা কি থাকবে? m/1, তার মানে এই জিনিসটা m এর ভ্যালুর সমান হবে। এই যে m যদি 1 হয়, n যদি 1 হয়, m/n কত? m এর ভ্যালুর সমান হবে। এবার চিন্তা করো m তো 1 ধরছো, তাহলে এখানেও তোমার n দিতে হবে। 3m + n এর ভ্যালু 1 দিবা, 1 - m = 9। ক্লিয়ার? তাহলে এইটা সমাধান করে তুমি m এর ভ্যালুটা নিয়ে আসো, সেটাই কিন্তু আমাদের উত্তর হবে। তুমি বুঝছো? ঠিক আছে, যখন এরকম থাকবে তুমি যে কোনো একটা ভ্যালুর মান ধরে নিবা, হ্যাঁ n এর ভ্যালু 1 ধরে পুরো অঙ্কটা করে ফেলবে। তাহলে দেখো তো এটা ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবা না? আমাকে বলো একটু আর গুণন করে দাও। 3x + 1, 3m + 1, খেয়াল করো আমি একটু উঠাই, সমীকরণটা উঠাবো। 3x + 1 আলফা ইকুয়ালস টু 3x + 1 = 9 × 1 - x, 9 × 1 - x, বুঝছো? তো চলো আমরা সমাধান করে x এর ভ্যালুটা বের করি। দেখো কত আসছে, আমাদের অ্যান্সারটা কত আসছে? 0.66666। এটাকে তুমি যদি ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে চাও
2/3 আসবে, বুঝছো? শিফট এই বাটনটা দিলে ভগ্নাংশ 2/3, তাহলে m এর ভ্যালু চলে আসছে 2/3। তাহলে আমাদের অনুপাতটাও কি 2:3, অনুপাতটাও কি 2:3, অনুপাতটাও কি 2:3। বুঝাইতে পারলাম? আচ্ছা, তারপর এইটা দেখো, এরকম থাকলে জানি কি বলছিলাম, x এর ভ্যালু ধরবা উপরেরটা, y এর ভ্যালু ধরবা নিচেরটা, এই রাশিটার মান বলবো 6x + y। চলো ভাগ, ব্র্যাকেটগুলো ঠিক মতো দিতে হবে। 6 × x, হ্যাঁ x কত বলো তো? x হচ্ছে 2, x হচ্ছে 2 প্লাস y কত বলো তো? 6 × 2 প্লাস y এর ভ্যালু হচ্ছে 3। এবার এটাকে কি দিয়ে ভাগ করবা বলো তো? কি দিয়ে ভাগ করবা? 3x, 3 × 2 প্লাস 2y প্লাস 2 × 3। দেখো তো কত হয়? এটাকে তুমি যদি ভগ্নাংশে যে 5:4, 5/4, 5:4, তাহলে আমাদের অ্যান্সার কি সি। আমাদের অ্যান্সার কি সি, বুঝছো? আচ্ছা, ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতির শর্ত কি আমাকে বলো তো? মাঝখানেরটার বর্গ ফার্স্টেরটা লাস্টেরটার গুণফলের সমান, তাই তো? তাই তো, a:b:c, এই তিনটা ক্রমিক সমানুপাতি। যদি মাঝেরটার বর্গ এই দুটার গুণফলের সমান হয়, মাঝেরটার বর্গ এই দুটার গুণফলের সমান হয়, তাহলে খেয়াল করো 15 স্কয়ার 225, হ্যাঁ এটা কি 5 × 20 এর সমান হয় না? 5 স্কয়ার 25, 318 না, 4 স্কয়ার 16, 4 × 2 = 18, এটা হচ্ছে উত্তর। তো তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আমি মুখে মুখে করলাম, সেম কথা সেম কথা। আমাদের পরবর্তী অঙ্কটা খেয়াল করো, এখানে কিন্তু তিনটা জিনিস, তিনটা অনুপাত সমান, তাই না? তাই না? একটু খেয়াল করো, এইটা এইটা আর এইটা, এই তিনটা অনুপাত সমান হলে a:c। আচ্ছা, তো আমরা দুই ভাগে করব। ফার্স্টে এই দুটা সমান ধরি, চিন্তা করো এই দুটা সমান ধরি, এই দুটা যদি সমান হয় a/b = 2/3। এটা যদি হয় আমি কি বলতে পারি না a এর ভ্যালু 2, b এর ভ্যালু 3। এখন a এর ভ্যালু 2, b এর ভ্যালু 3 ধরে আমি c এর ভ্যালুটা বের করি, তারপর a:c, a কে c দিয়ে ভাগ করলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, এবার তুমি ধরো এই দুটা সমান, তাহলে b/c = 2/3, b/c = 2/3। আমাকে বলো তো b এর ভ্যালু কত? 3/c = 2/3। তাহলে বলো তো c এর ভ্যালুটা কত? 3 × 9/2। তাহলে আমার লাগবে কি a:c, তাহলে a কে c দিয়ে ভাগ করব, a:c, a কে c দিয়ে ভাগ করব। a এর ভ্যালু 2, c এর ভ্যালু কত? 9/2। a এর ভ্যালু হচ্ছে 2, 2 ভাগ c এর ভ্যালু হচ্ছে 9/2। ইকুয়াল চাপ দাও, দেখো আমাদের অ্যান্সার চলে আসছে। তুমি যদি শিফট এটা প্রেস করো তাহলে 4/9, 4:9 আমাদের উত্তর কি 4:9। ঠিক আছে, এরপরেরটা খেয়াল করো, এরপরেরটা খেয়াল করো, PQR ক্রমিক সমানুপাতি হলে, PQR ক্রমিক সমানুপাতি হলে এই রাশিটার মান বের করতে বলছে। এটা কিভাবে করবা? খেয়াল করো, খেয়াল করো, যার মান বের করতে বলছে সেখানে কি চলক আছে না? অপশনাল চলক আছে, এটা অ্যাজাম্পশন মেথড দিয়ে করো। তোমাদের মনে আছে নিশ্চয়ই অ্যাজাম্পশন মেথড। PQR এর ভ্যালু এমন ভাবে ধরে নিবা যাতে করে এই সবগুলো অপশন আলাদা হয়। ঠিক আছে, বুঝতে পারছো? তো চিন্তা করো, ধরো আমি ধরে নিলাম p এর ভ্যালু 2, তাহলে p/q, q এর ভ্যালু 4 = q/r, r এর ভ্যালু 8 হওয়ার কথা, তাই না? ক্রমিক সমানুপাতি যদি হয় p/q, q/r। ঠিক আছে, তুমি তোমার ইচ্ছা মতো ধরে নিতে পারো। তাহলে p এর ভ্যালু 2, q এর ভ্যালু 4, r এর ভ্যালু 8। দেখো তো এটা ধরে আমাদের যে চারটা অপশন, অ্যাজাম্পশন মেথডে চলকের ভ্যালু এমন ভাবে ধরতে হয় যাতে করে চারটা অপশন আলাদা হয়। খেয়াল করো তো r/p কত? r/p, 8/2, 4। এরপর এটা হচ্ছে p/r, মানে এটার উল্টা 1/4, 1/4। আচ্ছা, এরপর এটা হচ্ছে q/p, q এই যে খেয়াল করো q/p, 4/2 কত? 2। ঠিক আছে, তারপর q/r, এই যে এটাকে এটা দিয়ে ভাগ করো 4/8, 4/8, হাফ। ঠিক আছে, তো এখন এই যে p, q আর r, এই তিনটার ভ্যালু তুমি এখানে বসাই দিবা, যেটা আসবে সেটাই উত্তর। চলো আমরা বসাই। উপরে কি p² + q² না? তাহলে 2² + 4², তাই তো? p² + q², নিচে কি q² + r² ভাগ q² + r²। ঠিক আছে, দেখো তো এটা কত হয়? আমি কি ঠিক লিখলাম? হ্যাঁ বলো তো, p² + q² / q² + r² কি আসে? 1/4। তাহলে আমাদের উত্তর কি? বি নাম্বারটা। আমাদের উত্তর কি? বি নাম্বারটা, বুঝছো? আচ্ছা, এখন তোমাদের এই চ্যাপ্টারে কিছু সমীকরণ সমাধান আছে, বুঝছো? যেই সমীকরণে চলক একটা, এই যে ধরো এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে করে ফেলা সম্ভব। ঠিক আছে, এটা পসিবল না, এখানে এবি আছে, এগুলো বাদ, এটাও সম্ভব। তো এটা ক্যালকুলেটর করতে পারবো না। ক্যালকুলেটর ভগ্নাংশ থাকতে সমীকরণ সমাধান করতে একটু সময় লাগে, তুমি আর গুণন করে ভগ্নাংশটা দূর করে দাও, তাহলে কিন্তু ইজিলি করতে পারে। দেখো তো এটা কিন্তু রিটেনে আসতে পারে। তো রিটেনে আসলে তুমি কি করবে? দেখো তো 3 × 1 - √1 - x। আমরা একটু দেখি, আর গুণন করে দিলাম 3 × 1 - √1 - x। কেমন? 3 × এটা ইকুয়ালস টু রাইট সাইডে দেখো আলফা ইকুয়ালস টু আমাদের রাইট সাইডে 1 × 1 এর সাথে তুমি যাই গুণ করো না কেন তো 1ই থাকবে, 1 + √1 -
এক্স। বুঝছো? তাহলে এটা সলভ করো, শিফট সলভ, দেখো কত আসে এক্স এর মান। আমাদের এক্স এর মান কত চলে আসছে বলো তো? এক্স এর মান কত চলে আসছে? 3/4। এক্স এর মান কত চলে আসছে? 3/4। সো রিটেনে তুমি আসলে সলভ করতে পারবে। কেমন? আচ্ছা, এরপর এরকম বন্টনের যদি দেয়, তাহলে এগুলো কিন্তু খুব সহজ, মানে এগুলো একটা অনুপাত দিয়েই করে ফেলা যায়, তাই তো? তুমি কি করবা, এই যে 261 ইন্টু, এটা হচ্ছে মোট কতগুলা ভাগ করতেছো, 261টা আম ভাইদের মাঝখানে ভাগ করে দিবা। তাহলে 261 ইন্টু প্রথম ভাই, তাহলে প্রথম ভাইয়ের অনুপাতটা থাকবে উপরে, সবার অনুপাতের যোগফলটা থাকবে কি নিচে, তাই না? এটা করতে পারবা না? আমাকে বলো তো, তুমি কি করবা? তুমি চাইলে 2 ধাপে করতে পারো বা সরাসরি 2 ধাপে করলে বেটার। আসলে তুমি সবার অনুপাতের যোগফলটা আগে বাইর করবা, 3 ইনভার্স প্লাস তারপর 5 ইনভার্স প্লাস 9 ইনভার্স প্লাস 9 ইনভার্স। ঠিক আছে? আচ্ছা, এবার কি করবা? যেই ভাইয়েরটা ভাগ করতেছো তারটাকে তুমি অ্যান্সারটা দিয়ে ভাগ করবা। ঠিক আছে? এই রেজাল্টটাকে এবার তুমি কত দিয়ে গুণ করবা? মোট কতগুলা আম ছিল? 261টা, 261টা, 135টা, 135টা আম পাবে প্রথম ভাই। ঠিক আছে? তুমি সরাসরি করতে গেলে মাঝে মাঝে প্যাচ লাগাই দিতে পারো। আচ্ছা, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ক্ষেত্রে মনে রাখবা, সবসময় তুমি ক্রয় মূল্যটা 100 টাকা ধরবা, সবসময় ক্রয় মূল্যটা 100 টাকা ধরবা। হ্যাঁ, তারপর বিক্রয় মূল্য কি হবে? তুমি কত পার্সেন্ট লাভ করতেছো বা ক্ষতি করতেছো? ধরো 10% লাভ করছো, তাহলে বিক্রয় মূল্য হবে 100 টাকা প্লাস 10 টাকা, 110 টাকা। 10% ক্ষতি করছো, তাহলে বিক্রয় মূল্য কি হবে? 100 মাইনাস 10 টাকা। দেখো, একটা দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত, তাহলে উপরে হচ্ছে বিক্রয় মূল্য, বুঝছো? বিক্রয় মূল্য আর নিচে হচ্ছে ক্রয় মূল্যের অনুপাত। খেয়াল করো, যেটা আগে সেটা উপরে। ঠিক আছে? তাহলে 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তাই না? 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমাকে বলো তো, নিচে কত থাকবে? 100। উপরে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 10% ক্ষতিতে, তাহলে 100 মাইনাস 10, 100 মাইনাস 10, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 90, ক্রয় মূল্য হচ্ছে 100। তাহলে এই দুইটার অনুপাত কত আমাকে বলো তো? আমাদের অ্যান্সার কত আসছে? এটাকে আমরা ভগ্নাংশে নিই, 9/10, 9:10, 9:10। ঠিক আছে? 25% লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য উপরে, খেয়াল করো, ক্রয় মূল্য উপরে, বিক্রয় মূল্য নিচে। বিক্রয় মূল্য কত হবে? 25 টাকা লাভ করছো, তাহলে 125, 100 ভাগ 125। ঠিক আছে? তাহলে 100 ভাগ 125, দেখো তো কত হয়? শিফট এটাতে প্রেস করো, 4:5, 4:5। ঠিক আছে? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। কেমন? আচ্ছা, এবার হচ্ছে ওই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি আছে না, এই ব্যাপারগুলো এগুলো খুব সহজ, এগুলো করতে হলে দেখো, তুমি ধরে নিবা দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ 100। ঠিক আছে? তো ক্ষেত্রফল কত হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে? তুমি নিচে লিখবা হচ্ছে 100, উপরে নিউ ক্ষেত্রফল মাইনাস ওল্ড ক্ষেত্রফল, এত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পাবে। ধরো x% আসছে। ঠিক আছে? নিচে 100, উপরে হচ্ছে নিউ ক্ষেত্রফল মাইনাস ওল্ড ক্ষেত্রফল। তুমি প্রথমত আদি যেই দৈর্ঘ্য সেটা ধরে নেবে 100, আদি প্রস্থটাও ধরে নেবে 100, তারপর নতুন দৈর্ঘ্যটা বের করবা, নতুন প্রস্থটা বের করবা, সেখান থেকে আদি ক্ষেত্রফল নতুন ক্ষেত্রফল বের হয়ে যাবে, তারপর এটা বের করবা। চলো আমরা একটু দেখি। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস পাইছে, ক্ষেত্রফল কত হার বৃদ্ধি পাইছে? হ্যাঁ, কতটুকু বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে? তো আমরা কি করব? আমরা ধরে নেই আমাদের আদি দৈর্ঘ্য 100, আদি প্রস্থ 100। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? উপরে নতুন ক্ষেত্রফল, চিন্তা করো তো, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাইছে, তাহলে নতুন দৈর্ঘ্য কত? 110, প্রস্থ 10% হ্রাস পাইছে, নতুন প্রস্থ কত? এত। তাহলে এই দুইটার গুণফল হচ্ছে নতুন ক্ষেত্রফল, 110 × 90। ঠিক আছে? 110 × 90, কি করলাম? 110 × 90, এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল। সেখান থেকে তুমি কি বাদ দিবা বলো তো? আমাদের আদি ক্ষেত্রফল হচ্ছে 100 × 100। কেমন? তাহলে মাইনাস আদি ক্ষেত্রফল কত? 100 × 100। ঠিক আছে? বুঝছো? এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল মাইনাস আদি ক্ষেত্রফল ভাগ 100, ভাগ 100। দেখো তো কত আসে? -1%, -1%। তার মানে ক্ষেত্রফল নেগেটিভ আসছে, 1% হ্রাস পাইছে, 1% হ্রাস পাইছে। বুঝছো? পজিটিভ আসলে এত পার্সেন্ট বৃদ্ধি পাইতো। দেখো খুব সহজ ব্যাপারটা, নিচে 100, উপরে নতুন ক্ষেত্রফল মাইনাস আদি ক্ষেত্রফল, এত পার্সেন্ট। পজিটিভ হলে এত পার্সেন্ট বৃদ্ধি, নেগেটিভ হলে হ্রাস পাইছে। ঠিক আছে? তুমি আদি দৈর্ঘ্য ধরবে 100, আদি প্রস্থ 100, তারপর ওখান থেকে নতুন দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলবে। কোন বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পাইছে, ক্ষেত্রফল কতটুকু? তাহলে আমরা ধরে নিই বর্গ তো আয়ত, তার আদি দৈর্ঘ্য এত, আদি প্রস্থ এত। ঠিক আছে? তাহলে কত হবে? নিচে 100%, আদি ক্ষেত্রফল কত? 100 স্কয়ার, বর্তমান ক্ষেত্রফল কত? 90 স্কয়ার, তাই না? তাই তো আমাদের এটা করতে হয়, আমরা কিন্তু উল্টা করছি, তাই না? নিচে 100 ঠিক আছে, উপরে হচ্ছে নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফলটা আগে দিতে হয়, নিউ মাইনাস ওল্ড, নতুন ক্ষেত্রফল মাইনাস আদি ক্ষেত্রফল তার স্কয়ার, তাই না? তাহলে দেখো তো কত হয়। আবারও দেখো,
নতুন ক্ষেত্রফল হচ্ছে 90 স্কোয়ার, 90 ইন্টু 90 যেহেতু বর্গ, আদি ক্ষেত্রফল কত 100 স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই 100 মাইনাস 19%, তাহলে ক্ষেত্রফল 19% হ্রাস পাইছে, ক্ষেত্রফল 19% হ্রাস পাইছে। তুমি কি বুঝতে পারছো? এই ছিল আমাদের এই চ্যাপ্টারটার ক্যালকুলেটর হ্যাক্স। তো আমরা এখন অধ্যায় 16 বা পরিমিতির ক্যালকুলেটর হ্যাক্স দেখবো এমএস ক্যালকুলেটর দিয়ে। এখানে আসলে খুব বেশি হ্যাক্স নাই, তোমাকে যেটা করতে হবে ফর্মুলাগুলো, অনেকগুলো ফর্মুলা আছে, ত্রিভুজের ফর্মুলা, চতুর্ভুজের ফর্মুলা, বহুভুজের ফর্মুলা, বৃত্তের ফর্মুলা, তারপর ঘন জ্যামিতির ফর্মুলা, ওই সবগুলা ফর্মুলা মুখস্থ রাখতে হবে এন্ড ফর্মুলায় ভ্যালুগুলা বসাই দিতে হবে, তাইলেই কি উত্তর চলে আসবে, ঠিক আছে। ধরো একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তোমাকে যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তুমি ঠাস করে বের করে ফেলতে পারবে। হ্যাঁ, সমদ্বিবাহুর দুইটা বাহুর দৈর্ঘ্য খেয়াল থাকলে ক্ষেত্রফল বের করে ফেলতে পারবে। আবার কিছু কিছু অঙ্ক আছে ধরো উল্টা দেয়, বুঝছো? উল্টা কিরকম? ধরো ক্ষেত্রফলটা দেওয়া, বাহুর দৈর্ঘ্য চাইছে, ধরো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে ধরো 100 বর্গমিটার, তার বাহুর দৈর্ঘ্য চাইছে, তুমি এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবে। সিমিলারলি ধরো একটা সমদ্বিবাহু ত্রিভুজের একটা বাহু দিল, বুঝছো, ধরো বি এর দৈর্ঘ্য দেওয়া আছে 10, ঠিক আছে, 10/4 √4 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, আর ক্ষেত্রফল দেওয়া ধরো 100, ঠিক আছে, ক্ষেত্রফল দেওয়া কত 100। এখান থেকে তুমি কি এর ভ্যালুটা বের করতে পারবে না? ক্যালকুলেটর দিয়ে সমীকরণ সমাধান শিখাইছি কিন্তু, তাই না? চলো আমরা কিছু দেখি। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া 25 মিটার, একটা বাহু আরেকটার 4/3 অংশ। হ্যাঁ, বাহু দুইটার দৈর্ঘ্য বের করতে বলছে, 4/3 অংশ, তাহলে একটা যদি 4x ধরো, একটা যদি 4x আর একটা 3x, x কেমনে বের করবা বলো তো? এই দুইটার বর্গের যোগফল 25 স্কয়ার, তাই না? তো সেটা তুমি কেমনে করবা বলো তো? 4x স্কয়ার, খেয়াল করো 4, আমি ব্র্যাকেট দিয়ে কিন্তু লিখতেছি 4x, মনোযোগ 4x স্কয়ার প্লাস 3x স্কয়ার। আমি সহজ একটা সমীকরণ দেখাচ্ছি, এগুলো সব ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, ইকুয়ালস টু 25 স্কয়ার। তাহলে শিফট সলভ, দেখো ওর কতক্ষণ সময় লাগে, ও কিন্তু x এর ভ্যালুটা বের করে দিচ্ছে, x এর ভ্যালু 5। তাহলে আমাকে বলো তো বাহুগুলা কি হবে? 4 5 20 আর 3 5 15, 20 আর 15, ক্লিয়ার? এরপর সিমিলার ভাবে দেখো একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া, মধ্যবর্তী কোণ, তাহলে আমাকে বলো তো হাফ এ বি, এ আর বি এর ভ্যালু দেওয়া, এই যে হাফ এ বি সাইন x সমান 180। তুমি x এর ভ্যালু বের করতে পারবে না? দেখো সরাসরি ক্যালকুলেটর দিয়ে তুমি কিভাবে করবা? হাফ বাহু দুইটা কত বলো তো 26 আর 28, হাফ ইন্টু 26 ইন্টু 28 সাইন x, ঠিক আছে, সাইন x, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। এই ভ্যালুটা কত আমাকে বলো তো? এই ভ্যালুটা হচ্ছে 182, ক্ষেত্রফল দেওয়া কত 182। তো শিফট সলভ, তোমার x এর মানটা চলে আসবে, একটু টাইম নিতে পারে, x এর মান 30 ডিগ্রি। ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে আছে কিনা খেয়াল করবে, আচ্ছা এরপর একটা সুষম বহুভুজ মানে হচ্ছে সবগুলা বাহু সমান, সবগুলা কোণ সমান, তাদের শীর্ষে উৎপন্ন যে কোণটা থিটা, তার ফর্মুলা 180 - 360/n। এই ফর্মুলাগুলো মনে রাখবে, 180 - 360/n। খেয়াল করো, এই যে একটা সুষম n ভুজ, অর্থাৎ nটা বাহু আছে, nটা কোণ আছে, nটা বাহু nটা কোণ, সবগুলা বাহু সমান, সবগুলা কোণ সমান। শীর্ষে উৎপন্ন কোণ হচ্ছে এটা, কোণ হচ্ছে এটা। বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্রফল n²/4 cot 180/n, n²/4 cot 180/n। এটা কিন্তু সরাসরি ক্যালকুলেটরে তুমি উঠাতে পারবে। আর যদি কৌণিক দূরত্ব দেওয়া থাকে, অর্থাৎ কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর কৌণিক দূরত্ব, তখন ক্ষেত্রফল হচ্ছে n²/2 sin 360/n, n²/4 sin 360/n। ঠিক আছে, বুঝছো? তাহলে চলো আমরা একটু করি। শীর্ষকোণ সুষম পঞ্চভুজ, তাহলে n এর মান কত আমাকে বলো? 5, n এর মান 5, তাহলে কি হবে 180 - 360/5, 180 - 360 ভাগ 5, তাই তো? তাহলে 180 - 360 ভাগ 5 কত হয়? 108। তাহলে শীর্ষকোণ কত? 108, ক্লিয়ার? আচ্ছা, একটা সুষম পঞ্চভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, তাহলে n²/4 cot 180/4, এটা তো সুষম পঞ্চভুজ, তাহলে n এর মান কত? 5। জাস্ট ফর্মুলায় 5 বসাই দিবা, হ্যাঁ। তাহলে n²/4, চলো আমরা একটু এটা করি, একটু সুন্দর করে করতে হবে। n²/4, 5, পঞ্চভুজ যেহেতু 5, এর ভ্যালু কত? 4, n², ঠিক আছে, ভাগ 4 দিলাম, ঠিক আছে, n²/4 ইন্টু cot 180/n। cot তো ক্যালকুলেটরে নাই, তো যেটা করতে হবে, cot মানে কি 1/10 না? তাহলে 1/10, 1/10, 10 কত? 180/5। তো এটার মধ্যে আবার ব্র্যাকেট দিয়ে 180/5 দিতে হবে, কেমন? যদি ইকুয়াল প্রেস করো আমাদের অ্যান্সার চলে আসবে 27.52 এরকম, ঠিক আছে?
ঠিক আছে, তোমরা কি বুঝছো? এরপর একটা সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব দেওয়া আছে, কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব দেওয়া থাকলে n²/2 sin 360/n, এটাই তো ফর্মুলা মনে আছে, n²/2 sin 360/n। তো ক্যালকুলেটর উঠাও, n²/2, n হচ্ছে 6, সুষম ষড়ভুজ, অন প্রেস করলাম n, এ কত বলো তো 6, n² ভাগ 2, তোমার কিন্তু ব্র্যাকেট দেওয়া উচিত। হ্যাঁ, আর তুমি যদি এক স্টেপে ক্যালকুলেট না করতে চাও এটা বের করে ফেললা, ঠিক আছে, n²/2 ইন্টু সাইন 360 ভাগ 6, সাইন এই যে দেখো ব্র্যাকেট দিয়ে 360 ভাগ 6, তাহলে দেখো তো কত হয়, 93 পয়েন্ট এত, বুঝছো? এটা আসলে সবগুলা শেষে √3 আছে, তাহলে √3 দিয়ে ভাগ করে দেখো তো কত আসে অ্যান্সার। এটাই কিন্তু অ্যান্সার, এটাকে √3 দিয়ে ভাগ করে আমি দেখি কত আসে, 54, তাহলে অ্যান্সার হচ্ছে 54√3। বুঝছো? এরপর তোমাদের বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত কিছু জিনিস আছে। বৃত্তের ক্ষেত্রফল বাইর করার জন্য পাইটা ইম্পর্টেন্ট। পাইটা কোথায় জানো? এই যে শিফট, এই যে পাই, এখানে পাই, শিফট এটা প্রেস করলে পাই চলে আসে। বুঝছো? ঠিক আছে। তারপর তোমার কি বলছে, বৃত্তের ব্যাস মানে কত? 2r, পরিধি চাইছে 2πr, তাহলে ব্যাসকে যদি পাই দিয়ে গুণ করো তাহলে কি পরিধি পেয়ে যাবা 31.41। ঠিক আছে। আচ্ছা, ব্যাসার্ধ কত? 5, তাই না? ব্যাসার্ধ থেকে তুমি চাইলে ক্ষেত্রফল বের করে ফেলতে পারো, অনেক কিছুই বের করতে পারো। ওকে, এই ছিল আমাদের পরিমিতির ক্যালকুলেটর হ্যাক্স। তো আমরা এখন এমএস ক্যালকুলেটর দিয়ে পরিসংখ্যানের ক্যালকুলেটর হ্যাক্স দেখবো, খুব বেশি না, জাস্ট একটা হ্যাক্স, যেখানে অন্যান্য ক্যালকুলেটরে কিন্তু ক্যালকুলেটর দিয়ে ফাটায় ফেলা যায়, এমএস ক্যালকুলেটরে জাস্ট একটা হ্যাক্স। যাদের কাছে এমএস ক্যালকুলেটর, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি পসিবল হয় অবশ্যই তুমি ES+ বা CW তে কি আপগ্রেড করে নিবা। দেখো, পরিসংখ্যানে আমাদের তথ্যগুলা 3 ভাবে দেওয়া থাকে। একটা হচ্ছে এরকম অশ্রেণীবদ্ধভাবে দেওয়া থাকে, আরেকটা হচ্ছে শ্রেণীবদ্ধ কিন্তু গণসংখ্যা আছে, বুঝছো? হ্যাঁ, এই মার্কসটা। আরেকটা হচ্ছে শ্রেণীতে রেঞ্জ দেওয়া থাকবে, বুঝছো? এই সবগুলার গড়, মধ্যক এগুলা বাইর করতে দেয়। আনফরচুনেটলি এমএস ক্যালকুলেটরে এটাও করা যায় না। এমএস ক্যালকুলেটরে শুধুমাত্র তোমাকে যদি ডেটাগুলা এমনি দেওয়া থাকে, তুমি কি এদের গড়টা বের করতে পারবে। তো যেহেতু জাস্ট একটা হ্যাক্স, আমি এভাবে একটু দেখিয়ে দিব। তো পরিসংখ্যানে যাওয়ার জন্য আমাদের ফার্স্টে পরিসংখ্যান মোডে যেতে হবে। আমরা কিভাবে যাব? তুমি একবার মোডটা প্রেস করবা, আরেকবার, তারপর খেয়াল করো 1 নম্বরে SD দেওয়া আছে, তুমি 1 প্রেস করবা, ঠিক আছে। এবার ডেটাগুলা কমা আকারে দেওয়া আছে ওগুলা ইনপুট দিবা। ফার্স্টে খেয়াল করো 6 প্রেস করে তারপর M+ প্রেস করতে হবে। দেখো n = 1, তার মানে এটা 1 নাম্বার ডেটা। তারপর পরের ডেটাটা ইনপুট দিবা 9, আবার M+ দিবা, এটা দ্বিতীয় ডেটা। তারপর 5, আবার M+ দিবা, তারপর 5, আবার M+, ঠিক আছে। এরপর 6, আবার M+, এরপর 1, এভাবে যতগুলা ডেটা কমা আকারে লেখা আছে সবগুলা তুমি দিতে থাকবা, ঠিক আছে। এরপর ধরো 7, ধরো আমাদের এই পর্যন্তই, ঠিক আছে। তারপর তুমি ইকুয়াল প্রেস করলা, ডান, বুঝছো? তারপর তুমি এসিতে দিয়ে দিলা, কেমন? এসি দিয়ে দিলা। এখন কি করতে হবে? আমরা এগুলোর গড় চাই। গড় কোথায় আছে? এই যে খেয়াল করো 2 এর উপরে একটা বাটন আছে এস ভ্যারিয়েন্স লেখা, হলুদ, তো শিফট এটা প্রেস করবা। 1 নম্বরে খেয়াল করো X* লেখা, তুমি যদি 1 নাম্বার প্রেস করো, তারপর ইকুয়াল চাপ দাও, এই সবগুলা ডেটার গড়টা দেওয়া আছে। দেখো গড় কত? 5.375। জাস্ট এটাই এই ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। বুঝতে পারছো? তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এমএস ক্যালকুলেটর আসলে খুবই উইক একটা ক্যালকুলেটর। সো যাদের ফিনান্সিয়াল সমস্যা নাই, টাকা পয়সা মোটামুটি কিনা যাবে, বেশি না কিন্তু, একটা এমএস ক্যালকুলেটর থেকে তুমি যদি ES আপগ্রেড করতে চাও 1,500 টাকা, 1,500 থেকে 2,000 টাকা লাগবে। সো যদি এই টাকায় কোনো অসুবিধা না হয়, তাহলে আমি ডেফিনেটলি সাজেস্ট করব যে ES+ বা CW যে কোনো একটাই শিফট হয়ে যাও। আল্লাহ হাফেজ।